এখানে সহিহ বুখারী অন্যান্য হাদিসের সনদে তোমরা এই সনদ প্রায় দেখবা। বুখারী তো আসবে, অনেক সনদ আছে এরকম। আন কুরাইব সূরা কাব দিয়ে আন কুরাইব আন ইবনে আব্বাস, হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কার থেকে? ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস তো তোমরা চিনেছ, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ, আমার পেয়ারা রসুলের চাচাতো ভাই, সাহাবি, আবার রসুল পাকের কি ভাই, খানদানে নবুয়ত, আমার নবীর আহলে ভাই। ওনার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য আমার রসুল পাক স্পেশাল দোয়া করেছেন দুইবার। এটা জামে তিরমিজির হাদিসের মধ্যে আছে, তোমরা মিশকাতও পড়বে, মানাকিব শেষের দিকে হাদিস আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال দানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন ওয়া রাআইতু জিবরাইল মাররাতাইন আও কামা قال। তিনি বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার জন্য আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দুইবার দোয়া করেছেন, যে দোয়ার কারণে আজ তিনি ইলম ও হিকমতের মধ্যে পারদর্শী হয়েছেন। সমস্ত সাহাবীদের মধ্যে তিনি রইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ তাফসীর বিশারদ, সর্বশ্রেষ্ঠ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আমার নবী ওনাকে স্পেশাল দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি ইবনে আব্বাসকে কি দান করো? কিতাবের কোরআনের ইলম, উনি কোরআন সহিভাবে কোরআন বুঝার ইলম দান করো। আমার পেয়ারা রসুলের দোয়ায় তিনি সমস্ত সাহাবীদের মধ্যে হয়ে গেলেন রইসুল মুফাসসিরিন মিনাস সাহাবা। উনি ইন্তেকাল করেছেন তায়েফে, উনি তায়েফে ইন্তেকাল করেছেন। ওনার নামাজের জানাজায় তায়েফ, এটা মক্কা শরীফ থেকে 1 ঘন্টা 1 ঘন্টার ব্যবধান বাই রুট, কার দিয়ে। তায়েফ হলো পাহাড়ি এলাকা, পাহাড় বেয়ে এইভাবে যেতে হয় মক্কা শরীফ থেকে। মক্কা শরীফ সমতল থেকে অনেক উপরে। আবার ওখানে গিয়ে তায়েফে গিয়ে একদম বড় শহর, তায়েফ এটা বড় শহর তখন থেকে, 1400 বছর আগ থেকে। তায়েফ তো তোমরা জানো, এটা ওই শহর যে শহরে আমার প্যারা নবী ইসলাম প্রচার করার জন্য যখন গিয়েছিলেন, এ তায়েফবাসীরা কাফের মুশরিকরা আমার নবীকে পাত্তর মারে লৌলান করেছিল, গোড়া শরীর রক্তে রঞ্জিন হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তায়েফের কাফের মুশরিকরা তাদের ছেলে সন্তানদেরকে লালিয়ে দিয়েছিল আমার নবীকে পাত্তর মারার জন্য। তারা এইভাবে পাত্তর মেরেছে, রাসূল পাকের রক্ত মুবারক শরীর বয়ে জোতা মুবারকে পর্যন্ত পৌঁছেছে। রক্ত জড়তে জড়তে আমার রসুল তায়েফের এক জায়গায় বসেছিলেন। গাছ, এরা না রসুলকে চিনে নাই, গাছে বাসে তো আল্লাহ রসুলকে চিনে। গাছ এসে আমার নবীকে ছায়া দিয়েছে। তায়েফের মধ্যে আমার পেয়ারা নবীর অনেক মুজিজা জাহের হয়েছে। এখনও বেশ কিছু নিদর্শন 1400 বছর পরও ওই যুগের কিছু নিদর্শন এখনও বিদ্যমান, এখনও দেখা যায়। তায়েফের মধ্যে যেটা কেন্দ্রীয় সবচেয়ে বড় মসজিদ, ওইটার নামও ওনার নামে, জামে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ ইবনে আব্বাসের জামে মসজিদ ওনার নামেই। একটা বিশাল মসজিদ। আমি একাধিকবার, বেশ কয়েক সফরে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। ওই মসজিদের পাশে ওনার রওজায়ে পাক। আগে তুর্কি আমলে গম্বুজ ছিল, এখন এই জালেমরা নজরুলে আসার পর ভেঙে ফেলেছে। এখন মাজারের নমুনা নাই, তবে এমনি জামে ইবনে আব্বাস জামে মসজিদ তায়েফের বড় মসজিদের পাশে ঘেরাও দেওয়া আছে, পাকা ওয়াল ঘেরাও দিয়া ওনার মাকবারা, কবর শরীফ। আমরা অনেকবার জিয়ারত করেছি, অনেক আল্লাহর বান্দারা সবসময় জিয়ারত করেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই তায়েফকে আবাদ করেছেন, তিনি এই তায়েফকে আবাদ। ওনার ইন্তেকালে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম তাবেঈন সব এসে গেলেন। মানুষের ভিড়, এত বড় একজন জবরদস্ত রইসুল মুফাসসিরিন ইন্তেকাল করেছেন। মুহাম্মদ ইবনুল হানাফিয়া মৌলা আলীর ছেলে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মৌলা আলী আরো একাধিক বিয়ে করেছেন, একটি শাদী করেছেন। যতক্ষণ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততক্ষণ আর কাউকে শাদী করে নাই। খাতুনে জান্নাতের ইন্তেকালের পর তিনি একাধিক শাদী করেছেন। ওনাদের থেকেও বাল বাচ্চা হয়েছে, ঔলাদ হয়েছে। ওনার একজন স্ত্রী হলেন বনু হানিফ কবিলার, বনু হানিফ গোত্রের উনি মহিলা ছিলেন। বনু হানিফ গোত্রের মহিলা ওনাকে শাদী করেছিলেন। তো বনি হানিফের দিকে নিসবত হয়ে ওনার নাম হয়ে গেল হানাফিয়া, ওই স্ত্রীর নাম হানাফিয়া। ওনার ঘরে হয়েছিল তার নাম মুহাম্মদ, ওনাকে বলা হয় মুহাম্মদ ইবনে আব্বাসের ছেলে। উনি ইমাম হাসান ইমাম হুসাইন মৌলা আলীর ছেলে। ইমাম হাসনাইন করিমাইন, ইমাম হাসান হুসাইন এরাও তো মৌলা আলীর ছেলে। তো পার্থক্য হওয়ার জন্য ওনাকে বলা হয় মুহাম্মদ ইবনুল হানাফিয়া, যাতে মানুষ সহজে বুঝতে পারে যে উনি খাতুনে জান্নাতের নসল দিয়ে নয়। মৌলা আলীর ছেলে ঠিক আছে, তবে উনি বনু হানিফের যেই মহিলাকে ইবনে আব্বাস খাতুনে জান্নাতের পরে কি করেছিলেন, শাদী করেছিলেন, উনার ফ্যাট থেকে মিন বতনহা, উনার নসল থেকে উনি এসেছেন। এই জন্য যে হাসনাইন করিমান উনি মুহাম্মদ ইবনুল হানাফিয়া বাইদের সৎ ভাই, সহোদর ভাই নয়, ওনারা সহোদর ভাই। হাসনাইন করিমাই ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন মুজতবা, ওনারা বাবা একজন মাও একজন। ওনারা মিন বতনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা ফাতেমাতুজ জাহরার শাকম থেকে। আর মুহাম্মদ ইবনুল হানাফিয়া বনু হানিফের ওই মহিলার গর্ভ থেকে। উনিও জবরদস্ত, মুহাম্মদ ইবনুল হানাফিয়া উনিও জবরদস্ত আলেম ছিলেন, মৌলা আলীর ছেলে, তো সাহেব বেলায়েতের ছেলে। তো উনি ইবনে আব্বাসের ইন্তেকালের সময় এই তায়েফে ওনার নামাজের জানাজায় এসেছিলেন। উনি বয়ান রেখেছিলেন, যিনি আজ তোমাদের থেকে বিদায় নিলেন, উপস্থিত জনতাকে সম্বোধন করে তিনি বলেছিলেন মুহাম্মদ ইবনুল হানাফিয়া। আর যিনি যেমন তেমন মানুষ নয়, যিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, মা তালিয়ম আর রব্বানিও মিন হাযিল উম্মাহ। মুহাম্মদ ইবনুল হানাফিয়া বলেছিলেন ওনাকে এই উম্মতের রব্বানি, আলেমে রব্বানি। উনি বলেছিলেন মা তালিয়ম আর রব্বানিও মিন হাযিল উম্মাহ। এই উম্মতের রব্বানি, আলেমে রব্বানি আজ কি হয়ে গেলেন, আজ ইন্তেকাল করলেন, পর্দা করলেন। এক বর্ণনা মতে মুহাম্মদ ইবনুল হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার নামাজের, ইবনে আব্বাসের নামাজের জানাজায় ইমামতি করেছিলেন। তো ইবনে আব্বাসের আন কুরাইব, আন ইবনে আব্বাস যখন আসবে তোমরা প্রায় সনদের মধ্যে পাবে আন কুরাইব আন ইবনে আব্বাস, তখন কুরাইব উনি হলেন মৌলা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আজাদকৃত গোলাম। উনি হযরতে কুরাইব, উনি গোলাম ছিলেন। পরবর্তী পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে কি করে দিয়েছেন, উনিও বড় জবরদস্ত আলেম ছিলেন, সাকা তাবেঈ, উনি বড় তাবেঈ। ইবনে আব্বাসের একদিকে ইবনে আব্বাসের শাগরিদ, আর একদিকে ইবনে আব্বাসের আজাদকৃত গোলাম। উনি হযরত ইবনে আব্বাস থেকে একাধিক হাদিস রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। এখন তোমরা একটু লক্ষ্য করো হাদিসটা দেখো। আন কুরাইব আন ইবনে আব্বাস
रज़ियल्लाहु ताला अन्हुमा क़ाल इब्न अब्बास फरमाते हैं तर्जुमा ওই দিন কিছু বলেছি একটু ভালো করে লক্ষ্য করো কিছু তকরির বাকি ছিল ইবনে আব্বাস বলছেন क़ालत মাইমুনা তু হযরত মাইমুনা তো চিনো তোমরা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবিগণের মধ্যে একজন মিন আজওয়াজ রাসূলিল্লাহ উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আবার ইবনে আব্বাসের আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা কথা বুঝছো মাইমুনা বিনতে হারেস ইবনে আব্বাসের মা হলেন উম্মুল ফদল বিনতুল হারেস এই সুবাদে তিনি ইবনে আব্বাসের খালা তো বাগিনা খালার থেকে কি করছেন হাদিস বর্ণনা করছেন বাগিনা খালার থেকে বাগিনা হলেন ইবনে আব্বাস খালা হলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইমুনা হলেন আমার নবীর বিবিগণের মধ্যে একজন আমার নবীর বিবিগণের মধ্যে ওনার আমার নবীর বিবিদের মধ্যে ওনার কিছু আলাদা হুসুসিয়ত আছে ওনার একটি হুসুসিয়ত হলো যে ঘরে আমার নবীর সাথে ওনার শাদী হয়েছিল আগ্ধ হয়েছিল ওই ঘরে তিনি জীবন যাপন করেছেন ওই ঘরে তিনি ইন্তেকাল করেছেন মক্কা শরীফ থেকে খানায় কাবা থেকে আসার পথে খানায় কাবা থেকে উত্তর দিকে যেটা মদিনা শরীফ আসার রাস্তা এটাকে বলা হয় তরিকুল হিজরা ওখানে মক্কা শরীফ থেকে 20 মাইল পরে 20-22 মাইল পরে কিলোতে একটু বেশি হবে বর্তমানে এটার জায়গার নাম সরফ সিন রাফা সরফ ওই সরফ ওইটা ওনার ঘর ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল ওখানে ওনার সাথে আমার নবীর সাথে আগ্ধ হয়েছে ওখানে পেয়ারা রসুলের সাথে জুফাফ হয়েছে মিলন হয়েছে এবং ওখানে তিনি জীবন যাপনের পর ওই ঘরে তিনি ইন্তেকাল করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে আব্বাসের খালা উনি বলছেন क़ालत মাইমুনাতু উনি বলছেন ওয়াদাতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল গোসল যে একবার আমি আল্লাহর হাবিবের জন্য পানি রেখেছিলাম লিল গোসল কি করার জন্য আমার নবী গোসল করবেন এই জন্য আমি হযরত মাইমুনা বলছেন আমি আমার নবীর জন্য কি রাখলাম গোসলের পানি রাখলাম বর্তমান তো আরব দেশে বিশাল কারবার ওই সময় তো 1400 বছর আগে বড় পানির বড় করুণ অবস্থা ছিল গভীর কূপ থেকে কূপের তলদেশ থেকে পানি মশক ভর্তি করে পানি আনতে হতো এই পানি দিয়ে সবাই ওযু গোসল করতেন কত কষ্টের সময় ছিল এখন তো পুরো আরব দেশ মক্কা শরীফ মদিনা শরীফ কথা বুঝছো অ্যাভেলেবেল পানি প্রত্যেক ঘরে ঘরে আমাদের বাড়ির মতো আমাদের দেশের মতো প্রত্যেক ঘরে ঘরে বাথরুম পানির ট্যাপ আমি আমার রসুল পাকের জন্য গোসলের জন্য পানি রাখলাম আমার নবী কি করলেন দেখো ফাঁকা সালাইয়া দেখো মাররাতাইন তোমরা একটু দেখো তরজুমাতুল বাব দেখো তরজুমাতুল বাবের মধ্যে আছে বাবুল গুসলে মাররাতান ওয়াহিদা তরজুমাতুল বাবের মধ্যে কি পেরেছ অজু গোসলের অঙ্গ প্রত্যঙ্গ কয়বার করে দোয়া একবার করে দোয়া কিন্তু এখানে হযরত মাইমুনা কি বলছেন দেখো আমি আমার রসুলের জন্য গোসলের পানি রাখলাম আমার রসুল প্রথমে ফাঁকা সালাইয়া দেখো মাররাতান আও সালাসা আমার নবী প্রথমে গোসল করার আগে হাতকে হাত এদিকে দেখো কবজি পর্যন্ত হাতকে আমার নবী 2 বার অথবা 3 বার কি করলেন ধৌত করলেন তারপর সুম্মা আফরাগা আলা শিমালিহি ফাঁকা সালামা জাকি দেখো সুম্মা মাসাহা ইয়াদাহু বিল আরদ সুম্মা মাদমাদা ওয়াস্তানশাকা ওয়াকাসালা ওয়াজাহু ওয়াদাই সুম্মা আফাদা আলা জাসাদিহি সুম্মা তাহাওয়ালা মিন মাকানিহি ফাকাসালা কাদমাই রসুল পাক প্রথমে গোসল করার আগে প্রথমে এভাবে আমার নবী গোসল করার আগে প্রথমে দেখো একদিকে দেখো আমার নবী যে পাত্রে পানি রাখা হলো ওখান থেকে আমার নবী আগে
দুনো হাত আগে দ্রুত করতেন এই পর্যন্ত, কবজা পর্যন্ত। তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন দেখো, সোম্মা আফরাগালা সামারি, তারপর পানি নিয়ে দেখো, তারপর কোনো একটা চকটক নিয়ে, কোনো একটা পাত্র নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামাল, শামাল মানে এই দক্ষিণ পাশে, তারপর আমার নবী দক্ষিণ পাশে আফরাগা, আফরাগা মানে পানি ডালা। আমার নবী তারপর প্রথমে বাম পার্শ্বে কি করেছেন, পানি ঢেলেছেন। সোম্মা আফরাগা, আফরাগা মানে কি বললাম, ডালা, ডালা বাহা দেয় না, ডালা বাম পার্শ্বে পানি ঢাললেন এভাবে করে। তারপর দেখো আরো দেখো, ফাগাসালা মাজা কি রাখু, ফাগাসালা, ফাগাসালা মাজা কি রাখু, এই দেখো। তারপর আমার নবী বাম পার্শ্বে পানি, এদিকে, এদিকে বাম পার্শ্বে, বাম পার্শ্বে পানি দেওয়ার পর বাম পার্শ্বে, এদিকে দেখো, এদিকে বলতো অথবা মাথার বাম পার্শ্বে, মাথার বাম পার্শ্বে বলতে পারবে, বাম পার্শ্বে আমার নবী পানি ঢাললেন। পানি ঢালার পর তারপর ফাগাসালা মাজা কি রাখু, এই মাজা কিরের তাকে শুনো, ওই দিন সময় ছিল না এগুলো তাকে তোমাদেরকে বলতে পারি নাই। মাজাকির সম্পর্কে কয়েকটা কৌল দেখো আমাদের, দেখো মাজাকির এটা জমা খালাফে কিয়াস, আলা খালাফিল কিয়াস, এটা এক কৌল। মাজাকিরের ব্যাপারে কয়েকটা কৌল আছে। এক নম্বর দেখো, এটা লফজে জমা, এটা জমা খালাফে কিয়াস, তার ওয়াহেদ হলো জকর। জকর মানে পুল্লিঙ্গ, সরম জায়গা, পুরুষের সরম জায়গাকে বলা হয় জকর। এই জকর এটা হলো ওয়াহেদ, তার বহু বচন হলো মাজাকির, কিন্তু এটা খেলাফে কিয়াস। এটা কি, এইটা খেলাফে কিয়াস, এক কৌল। দুই নম্বর কৌল, মাজাকির এটা হলো, এটা জমা নয়, এটা ইসমে জিন্স, এটা ইসমে জিনিস। তার অর্থ হলো লজ্জাস্থল, এবং লজ্জাস্থলের চতুর্দিকে যে জায়গা আছে, লজ্জাস্থল এবং লজ্জাস্থলের চতুর্পার্শ্বে যে স্থান আছে ওইটাকে, যেটাকে গোড়া স্থানকে বলা হয় সরম জায়গা, সরম ঘা, এটার নাম হলো মাজাকির। কথা বুঝছো? তারপরে আরেকটা কৌল আছে, আরেক কৌল হলো মাজাকির এটা জমা, তার এক বচন হলো ওয়াহেদ হলো মিসকার, মিম জাল কাফাল ইমরা, মিসকার, মিসকার ওয়াহেদ, তার জমা হলো। তবে বেশিরভাগ আইম্মায়ে লুগাত, বেশিরভাগ ইমামগণ এটাকে জকরের জমা বলেছেন আলা খালাফিল কিয়াস, আলা খালাফিল কিয়াস। আমার নবী দেখো, এবার এদিকে দেখো, আমার নবী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য গোসলের পানি রাখলেন। আমার নবী গোসল করার পূর্বে প্রথমে হাত কবজা পর্যন্ত ধুইলেন, দুইবার তিনবার। তারপরে আমার নবী ডান পার্শ্বে, এই মাথা মুবারক ডান পার্শ্বে, বাম পার্শ্বে, বাম শামাল, বাম পার্শ্বে পানি ঢাললেন। বাম পার্শ্বে পানি ঢালার পর তারপর বাম দিকে দেখো, বাম পার্শ্বে পানিটা ধরেন, ওটা গড়িয়ে পড়লো, ওটা গড়িয়ে পড়ে সরম জায়গা পর্যন্ত পৌঁছলো। তারপর আমার নবী ফাগাসালা মাজা কি রাখু, এবার আমার নবী এক হাত দিয়ে লজ্জাস্থল বালা করে কি করলেন, বালা করে দৌত করলেন। সোম্মা মাসাহাইয়া দাহু বিলার, তারপর আমার নবী দেখো, তারপর লজ্জাস্থলকে বালা করে আমার নবী ধোয়ার পর, যেহেতু হাত লজ্জাস্থলে লেগেছে এই জন্য আমার নবী হাতকে জমিনের মধ্যে এভাবে ডলাডলি করেছে, জমিনের সাথে বালুর সাথে ডলাডলি করেছে। সোম্মা মাসাহাইয়া দাহু বিলার, पर मेरे सरकार ने अपनी दस्त मुबारक को जमीन के साथ मट्टी के साथ मसा किया মানে ডলাডলি করেছে, ডলা করে। তারপরে আমার নবী সুম্মা মাদমাদা, তারপরে কি করলেন, কুলি মুবারক করলেন, মাদমাদা কুলি করা, ওয়াস্তান শাকা। এবার আমাদের দেখো এখানে দুইটা শব্দ আছে, একটা হল ইস্তিনশাক, আরেকটা ইস্তিনশাক। মতবাদা তোমরা তো জানো আমাদের হানিফি মাযহাব মতে জানাবতের গোসল, শরীর যদি না পাক হয়ে যায়, গোসল যদি ফরজ হয়, তখন আপনার ফরজ গোসলের মধ্যে আপনার তিনটি ফরজ, জানাবতের গোসলের মধ্যে তিনটি ফরজ। একটা হলো এই মাজমাজা করা, কুলি করা, আর একটা হলো নাকে পানি দেওয়া, এটার নাম ইস্তিনশাক। তবে এখানে দুইটা শব্দ আছে, একটা ইস্তিনশাক আরেকটা হলো ইস্তিনশাক, দুটোটা বাবে ইস্তেফালের। ইস্তিনশাক শব্দের অর্থ হলো, দুটোটার মধ্যে পার্থক্য আছে। কেউ বলেছেন দুটোটা হাদিসের মধ্যে দুটোটা এসেছে, কিতাবুল গুসল কিতাবুল ওযুর মধ্যে। কেউ ধারণা করেছেন দুটোটাই অর্থ,
লফজানে মুতরাদাফান, কেউ কেউ এটা বলেছেন, কিন্তু মুহাক্কিকিনরা বলেছেন না, দুটোটার মধ্যে কিছু পার্থক্য আছে। ইস্তিনশাক বলা হয় আমাদের, দেখো, ইদখালুল মা ফিল আনফ, ইস্তিনশাক মানে পানি নাকের ভিতর প্রবেশ করা। এভাবে আমরা নাকে পানি দেওয়ার সময় প্রথমে কী করি? প্রথমে পানি প্রবেশ করি, এইভাবে করে নাকের মধ্যে আমরা পানি প্রবেশ করি। এভাবে ডান হাতে আমরা নাকে পানি দিই, তারপরে বাম হাতের বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পরিষ্কার করি। কথা বুঝছো? হ্যাঁ, এটার নাম হলো ইস্তিনশাক। আরেকটা হলো ইস্তিনসার, আলিফ সিন তানু সা আলিফ রা, সা আলিফ রা। ইস্তিনসার মানে ইখরাজুল মা মিনাল আনফ, ইখরাজুল মা মিনাল আনফ। ইস্তিনশাক মানে পানি প্রবেশ করা নাকের ভিতর, আর ইস্তিনশাক মানে পানি যেগুলি প্রবেশ করছে এগুলোকে আমরা প্রথমে পানি দিই, তারপরে দুই আঙ্গুল দিয়ে, বৃদ্ধ আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পরিষ্কার করি, ভালো করে পরিষ্কার করে তারপর তোমরা এভাবে ঝাঁক মারবে, পানি যেগুলো ঢুকেছে এগুলো যেন চলে আসে, ওখানে কিছু ময়লা টয়লা বালু টালু থাকলে এগুলো যেন, এইটার নাম হলো ইস্তিনশাক আর ইস্তিনসার। ইস্তিনশাক মানে কি বলেছিলাম? ইদখালুল মা ফিল আনফ, আর ইস্তিনসার মানে ইখরাজুল মা মিনাল আনফ, মিনাল। তোমরা জানো জানাবতের গোসলের মধ্যে কুলি করা ফরজ, নাকে পানি দেওয়া ফরজ, আর ওইটা ভালো করে পরিষ্কার করে এভাবে পানি নিক্ষেপ করা, ঝাড় দেওয়া, ইস্তিনসার যেটা, এটা হলো সুন্নত। এটা কি? এটা হলো সুন্নত। ইস্তিনশাক হলো জানাবতের গোসলের মধ্যে ফরজ। এন্দাল হানাফিয়া, এন্দাল শাফির মতে ফরজ গোসলের মধ্যে আপনার কুলি আর পানি দেওয়া, কুলি আর নাকে পানি দেওয়া দুটোটা সুন্নত। শাফি মাযহাব মতে দুটোটা কি? দুটোটা সুন্নত। ফরজ গোসলের মধ্যে কুলি করাও সুন্নত, আর আমাদের হানিফি মাযহাব মতে ফরজ গোসলের মধ্যে দুটোটা ফরজ। তবে ইস্তিনসার যেটা পানি ফেলে দেওয়া, এটা হলো সুন্নাত। আর অজুর মধ্যে চার ফরজ, চার ফরজের মধ্যে কুলি করা নাই, নাকে পানি দেওয়া নাই, অজুর মধ্যে কুলি করা আর নাকে পানি দেওয়া, এটা হলো সুন্নাত। এটা হলো কি? অজুতে কুলি করাও সুন্নাত, নাকে পানি দেওয়া সুন্নাত, আবার নাক থেকে পানি ঝাড়া নিক্ষেপ করা, এটাও কি সুন্নাত ফরজ গোসলের মধ্যে। সুম্মা মাদমাদা ওয়া ইস্তিনশাকা, এবার দেখো ওয়াকাসালা ওয়াজাহু ইয়াদাই, এবং আমার নবী তারপরে নাকে পানি দেওয়ার পর কি করেছেন? চেহারা মুবারক দৌত করেছেন, তারপর ওয়াদাই আর দুই হাত মুবারক দৌত করেছেন কুনি পর্যন্ত। তারপর দেখো সুম্মা আফাদা আলা জসদিকি, फिर अपने जसद আকদস पर नूरानी जसद पर पानी बहा दिया। আফাদা, আফাদা ইউফিদ মানে পানি কি করা? প্রবাহিত করা। সুম্মা আফাদা আলা জসদিকি, সুম্মা আফাদা। এখান থেকে দেখো ইমাম বুখারী কিভাবে ইস্তেদলাল করেছেন, দেখো এখানে সুম্মা আফাদা আলা জসদিকি, ভালো করে খেয়াল করো, এখানে সুম্মা আফাদা আলা জসদিকি সালাসান নাই, আমার নবী গোড়া শরীরে তিনবার পানি প্রবাহিত করেছেন। এটা এইখান থেকে ইমাম বুখারী ইস্তেদলাল করেছেন যে তিনবার যদি আমার নবী প্রবাহিত করতেন সালাসান থাকতো। যখন সালাসান নাই, এখান থেকে বোঝা গেল আমার নবী কুলি করে অজু জানাবতের গোসলের সময় কুলি করে মাজা করে নাকি পানি দিয়ে চেহারা মুবারক দৌত করে হাতে পানি দিয়ে আমার নবী গোড়া শরীরে একবার কি করেছেন? পানি প্রবাহিত করেছেন। এই জন্য এখান থেকে সাবেত করেছেন আল গোসলু মাররাতান ওয়াহিদা। সুতরাং ইমাম বুখারী এখান থেকে মসলা ইস্তেমবাদ করেছেন যে পানি যদি বেশি না থাকে, একবার গোড়া শরীরে একবার ভালোভাবে পানি পৌঁছাই দিলেও, গোড়া শরীরে পানি একবার প্রবাহিত করলে ভালোভাবে, যদি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে যদি পানি পৌঁছে যায়, প্রত্যেক রিসায় যদি পানি পৌঁছে যায়, ফরজ গোসল কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর সময় সময় আমার নবী দেখো অন্যান্য হাদিসে তোমরা তিনবারের কথা পেয়েছো, তিনবারও পেয়েছো, দুইবারও পেয়েছো। অজুর মতো অজুও যদি ভালোভাবে তুমি অজুর যেগুলা অজুর আজায় অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধুত করো, ওখানেও যদি আপনার ভালোভাবে একবার যদি ধুয়ে ফেলো, অজুতে যে সারফরজ না, মুখমণ্ডল দৌত করা, মাথা মশা করা, পা দৌত করা, এগুলো যদি ভালোভাবে একবার ধুয়ে ফেলেছ, ফরজ কি হয়ে গেছে? ওই অজু দিয়ে নামাজ
জায়েজ হবে, তবে পানি বেশি থাকলে 3 বার দৌত করা সুন্নাত। আর 3 বার দ্বারা 3 বার হলে মোবালেগা, 3 বারের দ্বারা আপনার কোনো ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো একটা পশম টসম যদি শুকনো থাকে, তো 3 বার করলে ওগুলো সব সন্দেহ কি হয়ে যায়। এই জন্য আপনার অজুর মধ্যেও 3 বার অঙ্গ প্রত্যঙ্গ 3 বার দৌত করা সুন্নাত, 2 বার বা 3 বার দুটোটা সুন্নাত। গোসলের মধ্যে আপনার 3 বার পানি প্রবাহিত, গোড়া শরীরে 3 বার পানি প্রবাহিত করে দেওয়া সুন্নত আফজল। তবে হ্যাঁ, একবার যদি ভালো করে পানি প্রবাহিত হয়ে যায় তখন ফরজ কি হয়ে যাবে। এখান থেকে তোমরা বুঝছো সোম্মা সোম্মা আফাদ আলা জসদিহি, এখান থেকে ইমামে বুখারী ইস্তেনবাত করেছেন যে আমার নবী সময় সময় গোড়া শরীরে পানি জানাবতের গোসলের সময় একবার কি করেছেন। সোম্মা তাহাওয়ালা মিন মাকানিহি, তারপর আমার নবী ওই স্থান থেকে কি হয়ে গেলেন, সোম্মা একটু নড়ে গেলেন, একটু সরে গেলেন। তাহাওয়ালা তাহাওয়ালা সরে যাওয়া, আবার নবী ওই স্থান থেকে সরে গিয়ে, যেহেতু ওখানে পানি জমেছে, আমার নবী গোড়া শরীরে পানি প্রবাহিত করেছে, তো আমার নবীর শরীর থেকে বয়ে পানি ওখানে জমে। এই জন্য ওই আরবের দেশ তো বালু মরুভূমি, তার ওখানে ভিজে যাওয়ার কারণে, পানি জমে যাওয়ার কারণে আমার নবী একটু সরে পড়লেন। তারপরে ফাঁকাসালা কদম হাই ফাঁকাসালা আপনি দুনু কদম শরীফ কো ক্যা কিয়া ধোয়া। তো এখান থেকে ইমামে বুখারী আলাইহি রহমা মাসলা সাবিত করেছেন আল গুসলু মারাতান ওয়াহিদা, আই বাবু জাওয়াজিল গুসলে মাররাতান ওয়াহিদা। একবার যদি গোসলের মধ্যে আপনার জানাবতের গোসলে যদি একবার ভালোভাবে গোড়া শরীরে পানি প্রবাহিত করা হয়, তখন ফরজ গোসল কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। ওই গোসল দিয়ে আপনার নামাজ কলমা কি হবে, যায়। আর আমার নবী সময় সময় 2 বারও করেছেন, 2 বার পানি প্রবাহিত করেছেন, 3 বার প্রবাহিত করেছেন। এটা হলো একবার হলো মেকদারে ফরজ, মারাতান ওয়াহিদা হলো মেকদারে ফরজ, আর 2 বার 3 বার হলো কেউ 2 বারকে সুন্নত বলেছেন, 3 বারকে মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। এখান তোমরা হাদিসটা বুঝেছ, তোমরা এখান থেকে তোমাদের এই ব্যাপারে মশলা আলোচনা হলো। এখন তোমরা বাবে চলে আসো, বাবুন মান বাদা বিল হালাব আবিত্তিব ইনদাল গোসল, এটা আরেকটা বাব, কিতাবুল গোসলের মধ্যে 6 নম্বর বাব। এই বাবের মতলবটা আগে শুনো। কুই শুরু কিয়া, মান বাদা ইয়াবদা মানে শুরু করা, সূচনা করা, আরম্ভ করা। বিল হেলাব, হেলা মানে বুঝো, কারণ হেলাবের অর্থ ছিল আমাদের, দেখো হেলা মানে পাত্র, আরেক অর্থ হলে হেলাব হালবুন থেকে। তোমরা হালবুন মানে দুধ পড়েছ, এই জন্য দুধওয়ালা চাকে আরবিতে বলে হালিব। তোমরা ওখানে আরব দেশে তোমরা উমরা যখন করতে যাবে, হজ যখন করতে যাবে, মদিনা শরীফ যখন জিয়ারত করতে যাবে, আল্লাহ কবুল ফরমান, তাকাব্বাল আল্লাহ বেকবুলিন হাসান। ওখানে তোমরা চায়ের দোকানে গেলে যদি বলো হাতে আসাই, সাই মানে চা, আমাকে চা দাও, সাই বললে তখন তারা দিবে তোমাকে রং চা দিবে। এরা আরবিরা এইটাকে বলে আসল চা, যেটা রং চা। ওখানে আবার স্ট্যান্ডার্ড করে দেয়, পুদিনা অনেক কিছু দেয়। আরবিরা ওইটাকে বেশি পছন্দ করে, দন্যা দিয়ে পুদিনা দিয়ে তারা খায়। আর একটা হলো আপনার যদি তুমি দুধ চা খাও, বাঙালিরা অনেকে দুধ চা খায়, দুধ চারা খায় না, তখন বলতে হবে হালিব। ওরা জিজ্ঞাসা করবে তোমার কোন চা চাহিয়ে, আইও সাই, তুমি কোন ধরনের চা খাবে, তোমাকে বলতে হবে আল হালিব। শুধু সাই বললে কি দিবে, রং চা দিবে। আর দুধ চারা, আর তুমি যদি দুধ চা খাও, দুধ চা চাও, হালিব বলতে হবে আল হালিব বললে তখন তারা কী করবে, ওই রং চার মধ্যে কি দিবে, দুধ দিবে। হালিব মানে হালবুন থেকে দুধ, এখানে খালাপ আমাদের দেখো, খালাপ মানে বুঝতো, খালাপ বলা হয় ওই পাত্র। আমাদের দেখো ওই পাত্রকে বলা হয় খালাপ, যেই পাত্রে উদের দুধ দহন করা হয়। উদের দুধ, উটের দুধ দহন করা হয়। উটের থেকে তো দুধ বেশি পাই। উটের দুধ মনে হয় তোমরা কাউরে করো, আমি কয়েকবার খেয়েছি। মক্কা শরীফ থেকে একবার আমরা মক্কা শরীফের থেকে একটু বের গেলাম,
দেখার জন্য, আরব দেশ পাহাড় টারমার দেখার জন্য। ওখানে বৌদ্ধরা আছে, আর আবি বৌদ্ধ দিহাতি, এরা উঠ পালে। তো উঠ যখন পালে আমরা নামলাম, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে এরা মুসাফির দেখলে, হাজি দেখলে, হাজি মোতামিন দেখলে এরা খুশি হয়। ওই এরা উঠ থেকে উঠ বেঁধে বেঁধে রাখছে, 5টা 6টা 8টা 10টা উঠ বেঁধে বেঁধে রাখছে। বাচ্চাকে উঠের বাচ্চাও বেঁধে রাখছে। উঠ যেটা গাভী, যেটা বাচ্চা দিয়েছে ওটাকে বেঁধে রেখেছে। তো উলানের মধ্যে একদম কাপড় দিয়ে বেঁধে রেখেছে। তো বাঙালি, পাকিস্তানি, হিন্দুস্তানি হাজি, বিভিন্ন দেশের হাজিরা গেলে এরা একদম আপনার বাচ্চাকে ছেড়ে দেয়, উটের বাচ্চা যখন ছেড়ে দেয়, ওই মায়ের দুধের ওখানে আপনার একটু চুষার পর এবার বাচ্চাকে বেঁধে, এবার তাদের ওখানে দুধের পাত্র আছে, এত বড় বড় পাত্র সিলভারের, ওখানে তারা দুধ দহন করে দেয়। একদম এগুলা যখন আমরা খেলাম, মানে আগুন থেকে তোমরা দুধ যেভাবে চুলাতে গরম করে খাও, দুধের উলান থেকে যখন আমাদেরকে টাটকা দুধ দহন করে দিল, এগুলো যখন আমরা খেলাম, ঘোড়া শরীর একদম শরীর আনন্দে ভরপুর হয়ে গেল। এগুলো মনে হচ্ছে যেন আগুন থেকে নেমেছে, আগুন থেকে এখন টাটকা গরম করে দিচ্ছে। আল্লাহ ওখানে দেখো এমন একটা আল্লাহ যন্ত্র ফিট করেছে। গরুর দুধে যখন গরুর দুধে তোমরা টাটকা দুধে খাও, আর জাল দিতে হবে না, একদম গরম গরম। তো উঁড়ের দুধের পাত্র, যে পাত্রের মধ্যে উঁড়ের দুধ দহন করে রাখা হয়, যে পাত্রের মধ্যে উঁড়ের দুধ দহন করে রাখা হয়, ওই পাত্রকে বলা হয় হালাব। হালবুন থেকে, হালবুন মানে কি বলেছিলাম, দুধের পাত্র, উঁড়ের দুধের পাত্র। ভালো করে দেখো, এখন আমাদের দেখো, মান বাদা বিল হালাব আবৃত্তি বেন্দাল গোসল, গোসলের সময় জানাবতের গোসল হোক, এমনি গোসল হোক। একটা হলো আল গোসল মিনার জানাবত, জানাবতের গোসল তো বুঝছো, যখন গোসল কি হয়, ফরজ হয়। যেমন পুরুষেরা স্ত্রী সহবাসের পর গোসল ফরজ, স্বপ্ন দোষ হলে, এনজাল এমনি হলে গোসল ফরজ। এনজাল এমনি বিশ্ব হওয়া, উত্তেজনার সাথে যদি মনি এনজাল হয়, বীর্য বের হয়, গোসল ফরজ। মা বোনদের জন্য স্বপ্ন দোষ হলে গোসল ফরজ। মা বোনদের জন্য খাইজ নাফাজের পর, খাইজ নাফাজ থেকে পবিত্র হওয়ার পর, যেটাকে বলা হয় জানাবতের গোসল। আরেকটা গোসল আছে গাসলুত তনজিফ। তোমাদেরকে গোসলের প্রকার বলছি। একটা হলো গোসলুল জানাবত, আল গোসল মিনাল জানাবত। আরেকটা হলো গসলুল তনজিফ, তানু জুয়া ইয়াফা তনজিফ, নজাফত থেকে নজাফ। অর্থাৎ তুমি পরিশ্রম করছো মাঠে খালে, ওই চাষারা যেভাবে চাষ করে, অনেক পরিশ্রম করতে গেলে, জমিনে চাষবাস করতে গেলে এখানে কি লাগে, দুল বালু লাগে, দুল বালু ফুট কাদা লাগে। তো ওরা চাষবাসের পর বাড়িতে এসে কী করে, অথচ তাদের উপর চাষবাস করলে কি মাঠে চাষবাস করলে, বিলে চাষবাস করলে কি গোসল ফরজ হয়? এটার নাম হলো গসলুত তনজিফ। গসলুত তনজিফ মানে ময়লা থেকে, ধুল বালু থেকে কি হওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য এটার নাম। কারণ তুমি মাঠ থেকে এসেছো, মাঠ থেকে চাষ করে এসেছো, এই অবস্থায় কি তুমি আলামিন বাড়িয়া বুখারী শরীফের ক্লাসে চলে আসবা? একটু কি করে আসবা? এটার নাম হলো, তোমার তো গোসল ফরজ হয় না, এটার নাম গোসলে আল গাসলুত তনজিফ। গসলুত তনজিফ, আল গসলুল তনজিফ, আল গাসলু, এটার নাম গোসলুত তনজিফ। আরেকটা দেখো গাসলুত তাবরিদ, বাররাদা ইউবাররিদু তাবরিদ। তাবরিদ মানে বুঝো, বেশি গরম পড়ছে, সৈদ মাসে গরম, ওরে বাবা, বৈশাখ মাসের গরম, জ্যৈষ্ঠ মাসের গরম কাকে বলে? অনেক সময় নজওয়ানরা দিনের 2-3-4 বার পর্যন্ত করে, রাত্রে পর্যন্ত করে গোসল, গরমে অস্থির হয়ে গেছে। এইটার নাম হলো গাসলুত তাবরিদ। তোমার উপর গোসল ফরজ হয় নাই, তুমি গরমে অতিষ্ণ হয়ে গোসল করছো বারবার, এটার নাম গাসলুত তাবরিদ। গাসলুত তাবরিদ মানে কি বললাম,
বাররাদা ইউবাররিদু তাবরিদ, তাবরিদ মানে ঠান্ডা হোনা, ঠান্ডা করনা। তুমি শরীরকে কি করার জন্য? শরীরকে ঠান্ডা করার জন্য কি করেছ? গোসল করেছ। কতটা বুঝেছ? গোসলে আমি কয় ভাগে ভাগ করলাম এখন? একটা হলো আল গসলু মিনাল জানাবত, আরেকটা গাসলু তনজিফ, আরেকটা গাসলু তাবরিদ। কিন্তু কে আর রাখবা মুতাকিফ? এই যে রমজান মাসে ৬০ দশকে যারা ইতিকাফ ছিল, কিন্তু যারা মুতাকিফিন সুন্নতে মুআক্কাদা রমজানের ৬০ দশকে যারা ইতিকাফ পালন করবে, অথবা মান্যতি ইতিকাফ পালন করবে, আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি তোমার ঘরে আমাদের মহল্লার মসজিদে ৩ দিন ৫ দিন আমি কি করব? এটার নাম ইতিকাফে ওয়াজিব। রমজানের ৬০ দশক ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই ওই ইতিকাফের সময় মুতাকিফ ইতিকাফকারী আপনার গোসলে তনজিব, গোসলে তবরিদের জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। একমাত্র বের হতে পারবে কি জন্য? গোসলে জানাবত। আল গোসলু মিনাল জানাবত, জানাবতের গোসলের জন্য বের হতে পারবে। তনজিফ আর তবরিদ গোসলের জন্য, ময়লা দূরী করার জন্য, ময়লা দূর করে পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল, ওই গোসলের জন্য। বেশি গরম পড়ছে, অস্থির হয়ে পড়েছে, ঠান্ডা লাগার জন্য গোসলের জন্য মসজিদ থেকে বের হতে। তো ওইটা একটা সুরত আছে, হিলা করতে হবে। শরীরের মধ্যে অনেক মশলা হিলা আছে না? তোমরাও মুতাকিফের জন্য গোসল একটা হিলা করতে পারবে। পায়খানা প্রস্রাবের জন্য মসজিদ থেকে বের হওয়া যায় আছে না? নাই যাই নলি পায়খানা প্রস্রাব কেউ বসে দুটি করে দিব না। ইতিকাফ তো ওই ধরে মসজিদে পায়খানা প্রস্রাবের জন্য বের হতে পারবে না? অবশ্যই বের হতে পারবে। পায়খানা প্রস্রাবের জন্য যখন বের হবে, ওই পায়খানা প্রস্রাব থেকে আসার পরে বেশি গরমে যদি অস্থির হয়ে যায়, অতৃষ্ণ হয়ে যায়, বের হবে পায়খানা প্রস্রাবের নিয়তে, তবে আসার সময় দেরি করবে না, এনে দম করে গোসল করে চলে আসবে। আসলে বের হবে কি জন্য? আসার পথে। আর বর্তমানে যে ট্যাপটুপ আছে, ঝর্ণা আছে, গোসল করতে বেশি সময় লাগে না। তুমি পায়খানা প্রস্রাব সেরে আসার পথে কি করে নিলা? হয়ে গেল। কিন্তু আলাদা ইতিকাফ থেকে মসজিদ থেকে মুতাকিফ গোসলে তনজিফ, গোসলে তবরিদের জন্য বের হওয়ার অনুমতি নাই। বের হলে ইতিকাফ ভেঙে যাবে। তবে জানাবতের গোসলের দ্বারা তোমার কোনো মুতাকিফ জওয়ান, কোনো অনেক জওয়ানরা ইতিকাফ থাকে সোয়াবের জন্য, বরকতের জন্য, সেই জওয়ানদের একদম তার সওয়াদ বেশি। এখন ডেলি যদি মসজিদে ইতিকাফ থাকাকালীন দিনে রাতে যদি ৩-৪ বারও যদি স্বপ্ন দুষ হয়, ৩-৪ বারও যদি স্বপ্ন দুষ হয়, এবং ৩-৪ বার যদি আপনার এনজালে মনি হয়, বীর্য বের হয়, তখন তাকে গোসলে জানাবত, এটা গোসলে জানাবত, তার উপর গোসল ফরজ হয়েছে। সে তখন ডেলি ৩ বার হোক, ৪ বার হোক, ১ বার হোক, জানাবতের গোসল থেকে পবিত্র হওয়ার জন্য তাকে ইতিকাফ থেকে মসজিদ থেকে বের হওয়ার কি আছে? অনুমতি আছে। কিন্তু গোসলে তনজিফ, তাবরিদ এর জন্য বের হওয়ার অনুমতি নাই। এখন তোমরা বাবের আগে প্রথমে বাপটা হল করো। মান বাদা বিল হালাব, আগে মশলা শুনে এখানে দেখো, এখানে 2টা মশলা বলছেন ইমামে বুখারী এই বাবের মধ্যে। 2টা মশলা, একটা মশলা শুনো। একটা হলো বিল হেলা, কেউ গোসলের আগে শুরু করলো হেলাপ। খেলাপ বুঝছো? খেলাপ কি বলেছিলাম? উঁড়ের দুধের পাত্র, উঁড়ের দুধের পাত্র, তার কাছে অন্য পাত্র নাই। সে বেচারা গোসল করতেছে জানাবতের গোসল, তার কাছে আছে উঁড়ের দুধ পান করার যে পাত্র আছে, ওই পাত্রটা আছে। এখন ওইটা দিয়ে সে গোসল শুরু করলো। কারণ তোমরা জানো অনেক সময় আপনার দুধের পাত্র দিয়ে যদি তুমি গোসল করো, ওখানে একটা দুধের একটা কি থাকে? দুধের একটা গ্রান থাকে, দুধের একটা খুশবু থাকে। আর অনেক সময় আপনার দুধের পাত্রে কিছুক্ষণ আগে তুমি দুধের পাত্রে দুধ পান করেছো, ওখানে কিছু দুধ থেকে যায়। তো ওখানে যদি তুমি পানি দিয়ে গোসল করো, তখন অনেক সময় পানির রং কি হয়ে যায়? পানির রঙের মধ্যে দুধের রুগের রং, হালকা পাতলা দুধের রং দেখা যায়। তা কেউ যদি আপনার জানাবতের গোসল বা অন্য কোনো গোসল শুরু করেছে কি দিয়ে? উঁড়ের দুধের পাত্র দিয়ে। অথবা আবৃত্তি গোসলের সময় কে খুশবু লাগাইল?
গোসলের এন্ডাল গোসলের সময় কে খুশবা? তিব মানে কি? খুশবো, আতর, সুগন্ধি। জানাবতের গোসল করবে পুরুষ বা মহিলা, সে তার শরীর নাপাক হয়েছে, তার উপর গোসল ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, সে গোসল লাগে খুশবা লাগাইল। এদিকে দেখো গোসল লাগে সুগন্ধি বালিশ করলো, সুগন্ধি জায়েজ। অথবা গোসলের সময় সে দুধের উড়ের পাত্র দিয়ে কি করলো? গোসল করলো। যদিও এখান থেকে দুধের খুশবা বের হয়, যদিও ওই পাত্র দিয়ে যখন তুমি পানি দিয়ে গোসল করলা, ওই পানিতে কিসের সুগন্ধি পাওয়া যায়? দুধের সুগন্ধি পাওয়া যায়। ইমামে বুখারী বলে দিয়েছেন হাজা জায়েজ লা বাসাবি, এটাতে কোনো অসুবিধা নাই। এই জন্য বলছেন बाबू मन बदा बिल हला, जो एंडल गुसल, जो गुसल को शुरू किया दूध के ज़रफ़ में पानी लेकर कोई गुसल को शुरू किया, कोई खराबी नहीं। अभी तीब एंडल गुसल के वक़्त क्या इस्तेमाल किया? तीब मैंने की बोले खुशबू इस्तेमाल किया, कोई खराबी नहीं, কোনো অসুবিধা নাই, এটা জায়েজ। এবার তোমরা তেলাওয়াত করো, হাদ্দাসানা বলো। আগে তো আমি পড়েছি কয়েক সবক, এখন তোমরা শুরু করো তেলাওয়াত। باب من بدا بالحلاب أو الطيب عند الغسل وبه قال حدثنا محمد بن المثنى قال حدثنا أبو عاصم عن حنظلة عن القاسم عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة دعا بشيء نحو الحلاب فأخذ بكفه فبدأ بشق رأسه أيمن ثم الأيسر فقال بهما على وسط رأسه। ठहर जाओ। এবার হাদিস দেখো, তরজমাতুল বাব তো পড়েছ। রাবি হলেন আনিল কাসেম আন আয়েশাতা, আনিল কাসেম আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন তিনি বলছেন রসুল পাক কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসাল মিনাল জানাবত, আল্লাহ রসুল যখন জানাবতের কি করতেন? গোসল করতেন। দা বেশাই আমার নবী তখন বোলাতেন, আমার নবী তখন বলতেন আমার জন্য তোমার দা বেশাইয়েন। হলা আমার নবী সাইয়ে মানে কিছু না, হাবাল হেলাব জাতীয় কিছু, অর্থাৎ দুধের পাত্র, উড়ের দুধ পান করার পাত্র, এই জাতীয় কিছু পাত্র নিয়ে আসার জন্য আমার নবী বলতেন, আহ্বান করতেন। নাহাবাল হালাব বুঝছো? তারপর ওইটা সব আমার নবী আহলে বাইত উম্মাহাতুল মুমিনিন ওইটা নিয়ে আসতেন, এরকম একটা পাত্র। কারণ ওই সময় তো দুধের উট, ওইটা দুধের উটের ওদিকে আরব দেশে দুধের উটের প্রচলন বেশি, প্রত্যেক ঘরে ঘরে দুধের উট পান করার কি আছে? পাত্র আছে, বলো না? তবে আমার নবী ফাহাজা বেকফিহি, এইটাকে আমার নবী ওই হাত মুবারক দিয়ে হাত বেকফি হাতলি দিয়ে আমার নবী ওই হালাপ ওই পাত্রকে ধরতেন। ধরার পর এবার ওই পাত্র দিয়ে ওই পাত্রে পানি দিয়ে আমার নবী ফাদওয়াদা বেশিক্কেরা আসিল আইমান, প্রথমে ডান পার্শ্বে পানি ডালতেন। ফাওয়াদা আমার নবী প্রথমে শুরু করতেন কোন দিকে? তোমরা জানাবতের গোসল করার সময়, বৈজ্ঞানে গোসল করার সময় প্রথমে উজু করবা, প্রথমে 2 হাত এই পর্যন্ত করবে, তারপরে উজু করবা। উজু করার পর এবার তোমরা পানি পুকুরে গেলে তো ডুব মারে করবে, আর এমনি যদি পানি তুলে কুয়া থেকে নলকূপ থেকে পানি তুলে যদি গোসলখানায় গোসল করো, তখন তোমরা উজু করার পর প্রথমে কোন সাইড দিবা? প্রথমে ডান সাইডে দিবে, এই পার্শ্বে প্রথমে এই হাতে দিয়ে ডান পার্শ্বে পানি ঢালবে। তো তুমি মাথায় যখন ডান পার্শ্বে দিবে, ওটা আস্তে আস্তে ডান পার্শ্বে কী হয়ে বয়ে প্রবাহিত হয়ে পড়বে, তখন ডান পার্শ্ব কী হয়ে যাবে? ধুয়ে যাবে। তারপর আমার নবী কি করতেন দেখো, সোম্মাল আইসর, ডান পার্শ্বে পানি প্রবাহিত করে তারপর কি করতেন? বাম পার্শ্বে আইসর মানে আইমান মানে ডান পাশ, আর আইসর মানে বাম পাশ। তারপর এবার দেখো, তারপর আমার নবী কি করতেন দেখো, ফাকওয়ালা বিহিমা আলা ওয়াস্তারাসিহি, তারপর আপনার 2 হাতে ফাকওয়ালা বিহিমায় দেখো, তারপর আমার নবী
ডান পার্শ্বে, প্রথমে ডান পার্শ্বে দিলেন, পানি প্রবাহিত করলেন, তারপর বাম পার্শ্বে, তারপর দুই হাতে এইভাবে পানি নিয়ে, দুই হাতে পানি নিয়ে এইভাবে আমার নবী মাথার মাঝখানে রাখতেন। দুই হাতে অথবা দুই হাতে পানি নিয়ে অথবা দুই হাতে পাত্র নিয়ে, ওই দুধের পাত্র নিয়ে, দুধের পাত্রে পানি নিয়ে আমার নবী মাথার কি অবস্থার আসি মাথার মাঝখানে ডালতেন, যাতে ওই পানি দুনো দিকে, ডানে বামে দুনো দিকে প্রবাহিত হয়ে যায়। আর কিছু শুকনো থাকলেও যেন ওইটা কি হয়ে যায়, ওইটা যেন আপনার দৌত হয়ে যায়, ধুয়ে যায়। আমার নবী এভাবে করতেন বেশিরভাগ সময়। প্রথমে আমার নবী উজু করে কি করতেন, ডান পার্শ্বে পানি ডালতেন, তারপর দুনো হাতে ওই পাত্র নিয়ে, দুনো হাতে ওই পাত্রে দুধের পাত্রে পানি নিয়ে কোথায় রাখতেন, কোথায় ডালতেন, মাথায় রাখতেন। কথাটা বুঝেছ? তো এখান থেকে তোমরা, এই হাদিস থেকে তোমরা কি বুঝলা? ওই এখানে আমার নবী আয়েশা সিদ্দিকা কি বলেছেন, আমার নবী যখন জানাবতের গোসল করার ইচ্ছা করতেন তখন হেলাব জাতীয় উটের দুধ পান করার ওই জাতীয় একটা পাত্র আনার জন্য আমার নবী আহ্বান করতেন। তো এখান থেকে বোঝা গেল উটের পাত্রে পানি দিয়ে গোসল করা কোনো অসুবিধা নেই। ওখান থেকে দুধের সুগন্ধি বের হলেও কোনো অসুবিধা নাই। তো ওইটা যদি অসুবিধা না থাকে, তো গোসলের সময়, জানাবতের গোসলের সময় কেউ যদি আতর ব্যবহার করে, কেউ যদি সুগন্ধি ব্যবহার করে, কোনো অসুবিধা আছে? এই জন্য এই হাদিস থেকে ইমামে বুখারী মাসলা সাবেত করেছেন আবিত্তিব এন্ডাল গোসল, আবিত্তিব আই জাওয়াজুত্তিব এন্ডাল গোসল। গোসলের সময় জানাবতের গোসল হোক, এমনি গোসল হোক, স্বাভাবিক গোসল হোক, গোসলের সময় কি ব্যবহার করা? তবে এটা পুরুষের জন্য। কার জন্য? আত্তিবুল রিজাল, আত্তিব খুশবু হলো কার জন্য? আর মেয়েদের জন্য কি? ওয়াল্লাউনু লিন্নাসা, মেয়েদের জন্য হলো রং, মহিলাদের জন্য তিব নয়। কেন? মহিলারা যদি সুগন্ধি ব্যবহার করে, এই যুগের মহিলা তো সুগন্ধি আতর সব ব্যবহার করে, আতর সেন্ট সব ব্যবহার করে, মহিলাদের জন্য মাকরুহ তাহরিমা। কেন? কারণ এগুলি সুগন্ধি এটা বের হয়, এটা বের হয়। মহিলার শরীর থেকে যখন, কাপড় থেকে যখন সুগন্ধি বের হবে, ওই জোয়ানরা, লম্পটরা ওইদিকে আরো ভালো করে দেখবে। আগে না দেখলো এখন ওরি বাবা এই আতর হতুন বাইরে এটা মায়েরা সাহেবের খেয়াল নতাইলো। তো একবার যেতে দেখি সুন্দর দেখতে দেখি মাই ভাইবেরা আবার চাইলো। তো এটা সে গুনাতে গ্রেফতার হলো কি কারণে? ওই খুশবুর কারণে। এই জন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর খুশবুকে মহিলাদের জন্য কি করে দিয়েছেন? হ্যাঁ, নিষেধ করে দিয়েছেন। আতর খুশবু কার জন্য? এটা হাদিসে পাক, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তিবু লিরিজাল ওয়াল লাউনু লিন্নিসা। এই হাদিস থেকে তোমরা কয়েকটা মশলা বুঝতে পারলা। এই জন্য 1 নম্বর মশলা হলো আপনার খুশবু আতর ব্যবহার করবে কারা? পুরুষরা। এটা খুশবু আতর পুরুষরা ইস্তেমাল করা সুন্নাত। মহিলাদের জন্য মাকরুহে তাহরিমা, গুনাহ হবে, যেহেতু এটার দ্বারা যুবকরা তার দিকে দাবিত হবে। আর লাউন, এখান থেকে আরেকটা মশলা বুঝে, ওয়াল্লাউনু লিন্নাসা। এই জন্য শোনো, বিয়ার সময় তোমরা সামনে বিয়া করবা, এখন বর্তমানে অনেক পুরুষরা বিয়ের মেহেদি অনুষ্ঠানের নামে বিয়ের আগের রাত আপনার অনেক পুরুষরা মেহেদি ব্যবহার করে, হাতের মধ্যে মেহেদির ফুল টুললে, বাউস টস থাকলে ওই খালতো বোন, চাচতো বোন, বড় ভাইয়ের বউ, এগুলো দিয়ে সম্পূর্ণ কয়েকটা হারাম হয়ে গেল, কয়েকটা গুনাহ হয়ে গেল। 1 নম্বর পুরুষদের জন্য লউন, লউন এ মেহেদির রং, যে কোনো রং, এগুলো কার জন্য? পুরুষদের জন্য। প্রথমে সে মেহেদি দিল, 1 গুনাহ করলো, 1 মাকরুহে তাহরিমা করলো। 2 নম্বর মহিলা দিয়ে করালো, এটা আরেক ডবল গুনাহ। হ্যাঁ, আল্লাউনু লিন্নাসা। হ্যাঁ, মেয়েরা বিয়ের সময় বা বিয়ের আগে পরে বা ঈদুল ফিতরের সময় বিভিন্ন অনুষ্ঠানে মেয়েরা মেহেদি দিতে পারবে, কারণ লউন হলো মহিলাদের জন্য। তবে পুরুষরা দিতে পারবে না। বালেগা মহিলাকে মেহেদি দিবে, রং দিবে, হাতে হোক এখানে হোক, এটা দিবে অন্যান্য মহিলারা, আরেক মহিলারা দিবে। এটা খালাতো বোন হোক, বান্ধবী হোক, মহিলা দিবে। কিন্তু মহিলাকে যদি কোনো পুরুষ যদি কি দেয়,
মেহেন্দি দে, এটাও গুনাহে কবিরা হবে, এটাও গুনাহ হবে, অশ্লীলতা। তোমরা বিয়ের সময় আগামী যখন তোমরা বিয়ে করবা, তোমরা কোনোদিন এই সমস্ত মেহেদি টেহেদি দিবে না, মেহেদি টেহেদি তোমরা দিবে না। এটা কারা দিবে? আর মশলা তোমরা বলবে, তোমরা যাকে বিয়ে করবে তোমাদের দুলহানকে খবর দিবে, দুলহানওয়ালাকে খবর দিবে যে তারা মেহেদি দিতে পারবে বিয়ের আগের রাত, তবে তাদেরকে মেহেদি দিবে কারা? মেয়েরা দিবে। কোনো পুরুষ দিয়ে যেন, শাশুর বাড়ির হোক বাপের বাড়ির হোক, কোনো পুরুষ দিয়ে যেন মহিলাকে মেহেদি দেওয়া না হয়। মশলা তোমরা পড়তেছ, আমল করতে হবে। তো হাদিসে পাক, হাদিসে রসুল পড়তেছ, এটা আমল কখন করবা? আমল করতে হবে। এখন তোমরা আরেকটা বাব চলে আসলো, বাবুল মাজমাজা উল ইস্তিনশাক ফিল জানাবত। এই দেখো বা আল মাজমাজা, মজমজা করা, গড়গড়া করা, কুলি করা। বলে ইস্তিনশাক আগে পড়েছ, ইস্তিনশাক মানে বলেছিলাম জানাবতের গোসলের মধ্যে, ফিল জানাবতের গোসলের মধ্যে। আমার দেখো ইমামে বুখারী, এদিকে দেখো ইমামে বুখারী, ইমামে শাফি, ওনাদের মতে এই মশলার মধ্যে ইমামে বুখারী ইমাম শাফির সাথে আছে। ওনাদের মধ্যে গোসলে জানাবতের সময়, জানাবতের গোসলের মধ্যে কুলি করা, মজমজা করা আর নাকে পানি দেওয়া সুন্নত। ওনাদের মধ্যে কি সুন্নত, জায়েজ। আমাদের হানিফিদের মতে গোসলে জানাবতের গোসলের মধ্যে কুলি করা, গড়গড়া করা আর নাকে পানি দেওয়া কি ওয়াজিব, ফরজ। গোসলে কয় ফরজ? 3 ফরজ। একটা হলো কুলি করা, আরেকটা হলো গোড়া শরীরে দৌত করা। তো এখানে তোমরা হানিফিদের মতো বলতে হবে বাবুল মাজমাজা, মানে বাবু উজুবিল মাজমাজা ওয়াল ইস্তিনশাক ফিল জানাবাত ইনদাল হানাফিয়া। আর ইমাম শাফির মতো হবে বাবু জাওয়াজিল মাজমাজা ওয়াল ইস্তিনশাক ফিল জানাবাত। এবার তোমরা হাদিসটা দেখো। হাদ্দাসানা উমর বিন হাফস ইবনে গিয়াস শাইখুল বুখারী, ইমাম বুখারীর উস্তাদ। তিনি বলেন হাদ্দাসানা আবি, উমর ইবনে হাফস, ওনার বাপ মানে হযরত উমর বয়ান করছেন হাফস থেকে, ওনার বাবা হাফস থেকে। হাফস বলছেন হাদ্দাসানা আমাশ, আমাদেরকে হাদিস বয়ান করেছেন আমাশের নাম সুলাইমান আমাশ। উনি বুড়া হওয়ার পর ওনার চোখের দৃষ্টিশক্তি কমে গিয়েছিল, আঁধা হয়ে গিয়েছিল। বয়স হয়ে গেলে চোখের দৃষ্টিশক্তি যদি লোপ পায়, চোখের মধ্যে যদি অসুখ দেখা যায়, ওই সমস্ত রোগীকে বলা হয় আল আমাশ। উনি বৃদ্ধকালে ওনার দৃষ্টিশক্তি কী হয়ে গিয়েছিল? লোপ পেয়েছিল। আমাদের দেশেও বয়স বেশি বাড়ি হলে দৃষ্টিশক্তি কী হয়ে যায়? দৃষ্টিশক্তি চলে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, কেমন না? সুলাইমান আমাশ উনি যখন বয়স হয়েছিল, বার্ধক্যের কারণে ওনার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল। কিন্তু হাদিসের বড় ইমাম ওনার আরেকটা বড় পরিচয় কি তোমরা জানো? ওনার আরেকটা বড় পরিচয় আছে, সুলাইমান আমাশ। ওনার নাম হলো সুলাইমান। ওনার আরেকটা পরিচয়, উনি আমার ইমামে আজমের উস্তাদের মধ্যে একজন। সুলাইমান আমাশ আমার ইমামে আজমের উস্তাদের সঙ্গে 4,000 মধ্যে একজন সুলাইমান আমাশ। সুলাইমানে সুলাইমান আমাশকে বলেন সব দেখো এখন কল। তিনি বলেন হাদ্দাসানি সালিম, আমাকে হাদিস বয়ান করেছেন সালেম, উনি বয়ান করেছেন আন কুরাইব আন ইবনে আব্বাস। ওই তোমাদেরকে আগে বলেছি আন কুরাইব আন ইবনে আব্বাস। কুরাইব মানে আজাদকৃত গোলাম, আবার সাথে সাথে ইবনে আব্বাসের শাগরিদ, আবার সাথে সাথে উনি তাবেঈ, শ্রেষ্ঠ তাবেঈ। ইবনে আব্বাস কল। এবার দেখো ইবনে আব্বাস হাদিস দেখো। ইবনে আব্বাস ফরমাতে हैं এটা হাদ্দাসানা নয়, হাদ্দাসাত না। কি বলবেন? হাদ্দাসাত না, ওই ফাইল মাইমুনা, ফাইল কি? এই জন্য হাদ্দাসাত না, ওয়াহিদ মুআন্নাস গায়েব। হযরত ইবনে আব্বাস ফরমাতে, আর মাইমুনা হযরত ইবনে আব্বাসের কি বলেছিলাম? আপন খালা। हज़रत इब्न अब्बास फरमाते हैं हमें हदीस बयान की
हमें हदीस बयान की मेरी खाला मैमुना ने, मेरी खाला मैमुना ने। এবার কোয়ালাত হযরত মাইমুনা বলছেন, মাইমুনা কি বলছেন শুনো। এটা সাহাবাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলান, আমি আমার নবীর জন্য গোসলের পানি রাখলাম, গোসলের পানি রাখলাম। সাহাবাতুল আরেকত্ব দাঁড়িয়ে দেওয়া। আমি আমার নবী যখন জানাবতের গোসল করছেন, আমি যেহেতু তিনি আমার নবীর স্ত্রী, তিনি আমার নবীর শরীরে গোসলের পানি কি করে দিয়েছেন, ঢেলে দিয়েছেন। কোনো অসুবিধা নাই। তোমরা গোসল করার সময় তোমার স্ত্রী যদি তোমার গায়ে কি করে দে, পানি ঢেলে দে, বিলকুল জায়েজ, তুমি পাক হয়ে যাবে। কারণ এটা তো তোমার স্ত্রী, কথা বুঝছো। অন্য বালাগা মহিলা আজনবী এরা যদি পানি ঢেলে দে, এটা হবে গুনাহে কবিরা, কথা বুঝছো। হ্যাঁ, স্ত্রী যদি স্বামীর গোসল করিয়ে দে, গোসলের সময় পানি ঢেলে দে, স্বামী স্ত্রীর মাথায় পানি ঢেলে দে, কোনো অসুবিধা নাই। হযরত মাইমুনা বলছেন, আমি আমার নবীকে গোসলের পানি ঢেলে দিলাম, অথবা আর করতে হলে গোসলের পানি রাখলাম। তারপর দেখো আমার নবী কি করলেন, দেখো আমার নবী ডান হাতে, এই দেখো বেমি নাকি ডান হাতে, আমার নবী ডান হাতে পানি নিয়ে বাম হাতে ডাললেন। ইয়াসার মানে বাম। আমার নবী এইভাবে, আমি হযরত মাইমুনা বলছেন, সওয়াব তুলে করতে বলবে। মাইমুনা বলছেন, আমি পানি রাখলাম, আমার নবীর জন্য গোসলের পানি রাখলাম। তিনি ওখান থেকে পানি নিয়ে ডান হাতে নিয়ে বাম হাত কি করলেন, বাম হাত দুলেন, বাম হাত দৌত করলেন। কেমন? তারপর দেখো, তারপর ফাঁকা সালাহুমা, দেখো এইভাবে, এদিকে দেখো, আমার নবী গোসলের, আমি আমার নবীর জন্য পানি রাখলাম গোসলের। আমার নবী ওখান থেকে প্রথমে পানি নিলেন, ডান হাতে নিয়ে এইভাবে বাম হাতে রাখলেন, বাম হাতে দিলেন। তারপর এইভাবে বুকে দুটোটা কী করলেন, তারপর আমরা নিয়ে এইভাবে নিয়ে এইভাবে করে, তারপর দুটো হাত কী করলেন, দুটো হাত দৌত করলেন আমার নবী। এটা বলছেন ফাঁকা সালাহুমা। আমি আমার নবী এবার ডান হাতে বাম হাতে ডান হাত, দুটো হাতকে কি করলেন। তারপর সুম্মা গাছালা ফরজাহু, যেহেতু জানাবতের গোসল, এই জন্য লজ্জাস্থলে যদি কিছু থেকে যায়, মনের বীর্যের কোনো নমুনা, এই জন্য আমার নবী প্রথমে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ডান হাত দৌত করার পর লজ্জাস্থল কি করলেন, সুম্মা গাছালা ওয়াজা। তোমরাও জানাবতের গোসলে এইভাবে প্রথমে দুই হাত কবজা পর্যন্ত ধুইয়ে, তারপর তোমরা লজ্জাস্থল ধুইবে। আমার নবীও সোম্মা গাছালা ফরজাহু, সুম্মা কোয়ালা বেয়া দেখি আলালার, এই সুম্মা কোয়ালা, এই তারপর দেখো সুম্মা কোয়ালা, এই কোয়ালার অর্থ কাহা নয়, এই কোয়ালার অর্থ ফরমায়া নয়। কোয়ালার অনেক অর্থ আছে। কোয়ালার এক অর্থ সাত ফরমায়া, কোয়ালার অর্থ বলেছেন। কোয়ালার আরেক অর্থ হলে তোমরা কাইলুলা বলো নাই, কোয়ালার দুপুরবেলায় একটু আরাম করা, এটার নাম কোয়ালা মানে এটা। আবার কোয়ালার আরেক অর্থ কি জানো, কোয়ালার আরেক অর্থ হলো আপনার ডালা। কোয়ালার আরেক অর্থ কি বললাম, এটার নাম কোয়ালা বিয়া দেখি। দেখো সোম্মা কোয়ালা বিয়া দেখি আলালার, সোম্মা কোয়ালা। তারপর আমার নবী নিজের হাতকে জমিনের উপর মশা করলেন এভাবে। দেখো ওই সরম জায়গায় পানি দিয়ে দেওয়ার পর তারপর হাতকে আমার নবী পরিষ্কার করেছেন। কোথায়? ওই তোমরা আগে পড়েছ, ওই মাসাহা পড়েছো না? এই সুম্মা কোয়ালা মানে মাসাহা। কোয়ালার এক অর্থ কি, মাসাহা। হাত, আমার নবী হাত জমিনে কি করেছেন, ডলাডলি করেছেন, দর্শন করেছেন, মশা করেছেন, যাতে আপনার হাত কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আমরা তো এখন, তখন তো সাবন টাবন কম ছিল, আমরা তো এখন বর্তমান সাবনের যুগ, লিকুইডের যুগ। আমরা জানাবতের গোসলের সময় লজ্জাস্থল দৌত করে আমরা কি করি, ওই সাবন দিয়ে সাবন দিয়ে হাত কি করি, তাও হয়ে যাবে। সাবন না থাকলে মাড়ে দিয়ে কি করবা, পরিষ্কার করবা। এই সোম্মা কোয়ালা বিয়া দিকে আলাদা। কোয়ালা মানে কি, মাসাহা। কোয়ালা মানে মাসাহা। কথা বুঝছো নি? এই উস্তাদের কাছে পড়তে হয়। জন্য উস্তাদের কাছে না পড়লে এমনি যদি মুফতি হয়ে যাও, এখন অনেক ওয়াজ করে অনেক বড় বড় মুফতি হয়ে গেছে, ক্লাসে কোনোদিন মেশকাতও পড়ে নাই। কথা বুঝছো? মেশকাত বানান করে লিখতে বললেও পারবে না। কিন্তু এই কারণ এরা তো সে তো ওই ছোটোবেলা থেকে পড়েছে কোয়ালা মানে কাহা, এই কারণে সে বলে দিবে কোয়ালা মানে কাহা। অর্থ হইলে সোম্মা কোয়ালা বিয়া দিকে আল্লাহ আর নবী খাতরে হই রে জমিনের উত।
অতই না نعم এখানে কোয়ালা মানে مسح মাসাহা সোম্মা কল আর মাসাহা বিয়া দেখি আল্লাহ। তারপরে এবার দেখো ফামাসা বিত্রাপ ফামাসা হাতকে আমার নবী কি করলেন জমিনে রাখলেন, জমিনের সাথে কি করলেন মাসাহা মশা করলেন সোম্মা গাছালাহা, তারপর কি করলেন হাতকে আবার দৌত করলেন, তারপর সুম্মা মাদমাদা কি করলেন গুল্লি করলেন, ওস্তান শাখা কি করলেন কোথায় সোম্মা গাছালা ওয়াজা কি করলেন চেহারায়, ওয়াফাদ আলা রাসি, তারপর এইবার আপনার এখানে এখানে সুম্মা গাছালা ওয়াজার উপর হাতের কথা নাই, কিন্তু আগে হাতের কথা পড়েছ। আমার নবী চেহারা দৌত করে তারপর কি করেছেন আগে পড়েছ হাদিস, চেহারা দৌত করে কি করেছেন হাত ধুয়েছেন, কিন্তু এখানে হাতের কথা আসে নাই, এখানে আছে সুম্মা গাছালা ওয়াজাহু ওয়াফাদ আলা রাসিহি, তো কি বলবা তো হাত ধোয়ার কথা আছে না, তো এখানে তো আমার নবী কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, চেহারা দৌত করেছেন, হাত দৌতের কথা নাই। তো এখানে তোমরা কি বলবে এটা সংক্ষেপ, ওই আগে যেটা পড়েছো ওইটা তফসির, এটা ইখতিসার, কোনো হাদিস আমার নবী সংক্ষেপে বলেছেন আর কোনো কেউ তফসির, আগে যেটা পড়েছো ওই হাদিস হলো এই হাদিসের কি তফসির। অর্থাৎ আমার নবী যখন চেহারা দৌত করেছেন নিশ্চয় চেহারা দৌত করার পর হাতও দৌত করেছেন, তো এখানে হাত ধোয়ার কথা আসে নাই, আগের হাদিসে এসেছে, এটা কি জবাব দিবে, এখানে আমার নবী ইখতিসার করেছেন, এখানে কি করেছেন ইখতিসার করেছেন। তারপর দেখো সুম্মা গাছালা ওয়াজাহু ওয়াফাদ আলা রাসিহি, এবার কি করছেন আফাদা মানে মাথায় পানি ঢেলে দিচ্ছেন, আফাদা মানে ঢেলে দেওয়া, আফাদা ইউফিদু আফাদা মাথার উপর পানি ঢেলে দিলেন। সুম্মা তানাহা, তারপর তানাহা মানে ওই আগে পড়েছ সরে পড়া, তারপর আমার নবী মাথার উপর পানি প্রবাহিত করে একটু আমার নবী হালকা সরে পড়লেন, ফাঁকা সালা কতমাই, তারপর কি দিলেন উভয় পা, সোম্মা উঠিয়ে বেমিন্দির, আমার নবীর কাছে মিন্দির ভাই রুমাল, আমার তোমরা গামছা টামছা বলো এগুলার কি গামছা টামকা বলো এগুলা সুম্মা উঠিয়ে বেমিন্দির, তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাঁস মিন্দির লায়া গিয়া রুমাল লায়া গিয়া, কিন্তু আমার নবী ওটা দিয়ে ফালাম ইয়ানফুদ বেখা, কিন্তু ওই রুমাল দিয়ে আমার নবী মুসলেন না, নাফাদা ইয়ানফুদু নফদান, নফদ মানে কাপড় দিয়ে পানি মুচা, এটার নাম হলো নফদুন। আমার নবীর কাছে সাহাবায়ে কেরামরা আমার নবী যেহেতু অজু করেছেন গোসল করেছেন জানাবতের গোসল, গোড়া শরীর কি হয়ে গেল ভিজে গেল, এই জন্য আমার নবীর জন্য আহলে বাইত থেকে একজনে কি নিয়ে এসেছেন রুমাল নিয়ে এসে ফাউতিয়া বেবিন্দিল, কিন্তু ওইটা দিয়ে আমার নবী মুসলেন না। এই জন্য এইসব হাদিস থেকে কিছু কিছু উলামায়ে কেরাম ইমাম শাফি সহ কিছু উলামায়ে কেরাম এইসব হাদিস থেকে ইস্তেদলাল করেছেন, এই ফতোয়া দিয়েছেন আপনার অজু করার পর অজুর পানি, গোসল করার পর গোসলের পানি তৎক্ষণাৎ মুছে না ফেলা উত্তম, কারণ যেহেতু এই পানি দিয়ে কি জড়ে গুণা জড়ে, তখন তুমি ফুসে ফেললে তো গুণা বেশি করে চললো না, বালা যতক্ষণ থাকবে ততক্ষণ কি করবে গুণা জড়বে, সুতরাং ভালো করে গুণাকে জড়তে দাও, গুণা যেন একদম ক্লিয়ার কি হয়ে যায়। তুমি যদি অজু করার সাথে সাথে গোসল করার সাথে সাথে যদি রুমাল দিয়ে গামছা দিয়ে পানি মুছে ফেলো জারণ দিয়ে, তখন তো এগুলা কিছু গুণা জড়ে গেল আর কিছু রয়ে গেল, হয়তো এটা যেন না হয় সেই জন্য কেউ বলেছেন ইমাম শাফিও আছে এটা কোন, ওনারা বলেছেন এইভাবে তৎক্ষণাৎ অজু গোসলের পর তৎক্ষণাৎ মুছে ফেলবে না, এটা উত্তম। এটা কি এটা আর কোনো ইমাম বলেছেন এটা আমার নবী হয়তো অন্য কোনো কারণে মিন্দিল দিয়ে কি করেছেন মুছার নাই, হয়তো এটাও হতে পারে ওই মিন্দিলটা কি ছিল না পরিষ্কার ছিল না, অথবা হয়তো ওই মন্দিরের মধ্যে আমার নবী কোনো না পাখি দেখেছিলেন এই জন্য এটা মুছে নাই, অথবা এটাও হতে পারে আমার নবীর আহলে বাইত যারা ওই মিন্দিল নিয়ে এসেছেন রুমাল নিয়ে এসেছেন, হয়তো রুমালটা আরেকজনের ছিল, আরেকজনের জন্য অন্যজনের ছিল, এখন তার থেকে অনুমতি নিয়েছেন কিনা এই জন্য আমার নবী এটা ব্যবহার, কিন্তু কেউ যদি আপনার অজু করার সাথে সাথে গোসল করার সাথে সাথে এভাবে গামছা দিয়ে কাপড় দিয়ে ঝাড়ন দিয়ে বা বর্তমান টিস্যু বের হয়েছে টিস্যু দিয়ে যদি আপনার অজুর পানি গোসলের পানি কি করে ফেলে মুছে ফেলে, তাতে কোনো অসুবিধা নাই। তবে কিছু উলামায়ে কেরাম তৎক্ষণাৎ না মুছাটা কি বলেছেন উত্তম বলেছেন, আফজল বলেছেন, যাতে ভালো করে গুনাহ জড়ে যায়।
বাকি আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। এবার তোমরা তেলাওয়াত করো। বাবুল মাসহিল ইয়াদি বিতুরাবি লিতাকুনা আনকা লিতাকুনা আনকা। চলো। وبه قال حدثنا عبد الله بن الزبير الحميدي قال حدثنا سفيان قال حدثنا الأعمش عن سالم بن أبي الجعد عن قريب عن ابن عباس رضي الله تعالى عنهما عن ميمونة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم اغتسل من الجنابة فغسل فرجه بيده ثم دلك بها الحائط হায়াতা ثم غسل ثم توضأ وضوءه للصلاة فلما فرغ من غسله غسل رجليه। ঠের যাও, এটা তোমরা আগে পড়েছ, শুধু তর্জমাতুল বাপটা বুঝে নাও, হাদিস আগের সাথে মিলাচ্ছে। এই বাপ হলো মাসহুলিয়াত বিতুরাব লিতাকুনা আনকা। হাতকে এ দেখো, হাতকে মাটি দিয়ে কি করা? মশলা করা। হাতকে মাটি দিয়ে লিতাকুনা আনকা, কি জন্য? ताकि हाथ बिल्कुल साफ सुथरा हो जाए। आन का इसमें तब्दील नकीउन मादा बिल्कुल आई लेताकुना आन का मानी लेताकुना आखात। কথা বুঝছো? ও খদে হাতকে উজু করার সময়, উজু গোসলের সময় হাতকে কোথায়? মাটি দিয়ে এইভাবে ডলাডলি করা, মাটি দিয়ে এইভাবে দর্শন করা, যাতে লেতাকুনা আনকা, যাতে হাত কি হয়ে যায়? একদম পরিপূর্ণ পরিচ্ছন্ন হয়ে যায়। তারপর তোমরা হাদিসটা দেখো, একটু লক্ষ্য করো, ওই হুবহু আগের মতো সনদ। আন কুরাইব আন ইবনে আব্বাস আন মাইমুনা, হযরত মাইমুনা ফরমাতি है জাস্তাল দৌত করে। তারপর দেখো দৌত করে আমার নবীর পাশে দেওয়াল ছিল, মাটির দেওয়াল। তারপরে আমার নবীর দুই হাত ওই দেওয়ালের সাথে মাটির দেওয়ালের সাথে দালাকা মানে কি ওরা? ঘর্ষণ করা। এইভাবে করেছে। ওই কি জন্য? আনকা লিতাকুনা আনকা ফাদালাকা সুম্মা দালাকা বিহাল হায়াতা সুম্মা গাসালাহা। তারপর মাটির সাথে ওই দেওয়ালের মাটিতে আমার নবী হাতকে ঘর্ষণ করার পর তারপর ওই হাতকে আবার কি করলেন? ধৌত করলেন। তারপর সুম্মা তাওয়াদ্দা উযুহু লিসসালাত। তারপর আপনার গোসল লাগে, জানাবতের গোসল লাগে, অজুর মতো, অজুর যে নিয়ম, অজুর মতো অজু করেছেন। এখান থেকে মশলা হলো জানাবতের গোসল যখন তোমরা করবা, গোসল যখন ফরজ হয় তখন গোসল আগে কি করে? উজু করা, এটা সুন্নত। আমার নবী জানাবতের গোসল আগে কি করেছেন? অজু করেছেন। যেমন তোমরা পরিষ্কার বুখারীর হাদিসে দেখেছো, সুম্মা তাওয়াদ্দা উযুহু লিসসালাত। অজু করেছেন কিসের মতো? ওই নামাজের অজুর মতো। ফালাম্মা ফারাগা মিন গুসলি। তারপর আমার নবী কি করলেন? ওই এখানে হাদিস মুখতসর। তারপর অজুর পরে আমার নবী কি করেছেন? গোসল করেছেন, গোড়া শরীরে পানি প্রবাহিত করেছেন। তারপর যখন গোসল থেকে ফারক হলো, ফালাম্মা ফারাগা মিন গুসলি, কি গোসল থেকে যখন ফারক হলো, তারপর গাসলা গাসলা। তোমরা পা দৌত করা, জানাবতের গোসলের সময় পা দৌত করা নিয়ে দুই রকম হাদিস দেখো। আগে শুরুতে পড়েছ গত সবকে পড়েছ কিতাবুল গোসলের প্রথম পৃষ্ঠায়। আমার নবী সময় জানাবতের গোসলের পূর্ব অজু করতেন, অজু করার পর পাও দ্রুত করতেন। আর আজকে কয়েকটা হাদিস পড়েছ, আমার নবী পা ধুয়েছেন কখন? আগে পড়েছ, আগে অজুর পরে। দুটোটা জায়েজ। এটার তদবিক আমি তোমাদেরকে আগে দিয়েছি। এটার তদবিক কি বলেছি জানা আছে? দুটোটা জায়েজ। আমার নবী দুইভাবে করেছেন, দুই নিয়মে করেছেন। কেন? এটা উত্তর দাও। এটা তোমাদেরকে প্রথম সবকে বলেছি। আমার না চাই বলো, সে কিছুটা হইলেও পারছে। এটা বয়ানে যাওয়াজের জন্য। বয়ানে যাওয়াজ মানে জানাবতের গোসলের সময় যখন আপনার গোসল আগে কেউ অজু করবে, অজু করার পরে গোসলের আগেও আপনার পা দৌত করতে পারে। আর গোসলের আগে যদি পা দৌত না করে দৌত করতে পারবে। কিন্তু আমি যেটা বলেছিলাম ইল্লেটা কেন বলো? আর তোমার টাচ কিছু আসতেছে, বলো ওইটার কি ইল্লেট? তো ওইটাই মেয়ে। এটাও হয়েছে বয়ানে যাওয়াজ, এটা ঠিক আছে। একটা হলো জায়েজ প্রমাণ, জায়েজ সাবেত করার জন্য। এটা হলো ইল্লত, আসলে ইল্লত। কারণ ওই সময় তো তোমরা না বর্তমানে না তোমাদের গোসলখানা টানা টাইস পাক্কা, পানি ঢালার সাথে ফাঁ করে চলে যাচ্ছে, পানি ঢালার সাথে ফাঁ করে চলে যাচ্ছে। কিন্তু আর 1400 বছর আগে টাইট ছিল না, পাক্কা ছিল না, কিচ্ছু ছিল না। কথা বুঝছো? পানি আপনার অজু করেছ, অজুর কুলির পানি
হাত চেহারা ধোয়া পানি, হাত ধোয়া পানি সব কি আছে, জমে আছে। অনেক সময় জমিন যদি শক্ত হয় চলে যায়, আরেক সময় জমিন যদি শক্ত না হয় পানি কি থাকে, জমে থাকে। এখন দেখো ওযু করার সময় পানি যদি জমে থাকে তখন আপনার ওই জমা পানিতে পা ধুইতে কেমন কেমন লাগে। এই জন্য সময় সময় আমার নবী পানি জমে থাকলে কি করে নাই, তখন আপনার তারপরে আমার নবী গোসল করে, তারপর আপনার ওই তোমরা তানা খা পড়েছ, সুম্মা তানা খা, তারপরে একটু একটা শুকনো জায়গায় পা ধুয়েছে। আর যেখানে আমার নবী যখন জানাবতের গোসল আগে উজু করলেন, উজু করার পর দেখলো আমার নবী ওই জমিন শুকনো আছে, ওই উজুর পানি কী করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে, পানি গ্রাস করে ফেলেছে, অথবা পানি জায়গা শক্ত ছিল পানি চলে গেছে, ওখানে পানি জমে নেই। তখন আমার নবী গোসলের আগে কি করেছেন, পা ধৌত করে ফেলেছেন। সুতরাং দুটোটা কি, তবে জানাবতের গোসলে আপনার গোসলের আগে কি করা, উজু করা, এটাও সুন্নাত, এটা কি। আর তুমি যদি গোসলের ফরজগুলো আদায় করো, জানাবতের গোসলের মধ্যে ফরজ তিনটা, একটা হলো কুলি করা, আরেকটা এইভাবে যদি শুধু ফরজটা আদায় করলে, ভালোভাবে যদি ফরজটা আদায় করো, তারপরেও গোসল হয়ে গেল, ওই গোসল দিয়ে তুমি কি করতে পারবে, নামাজ কলমা পড়তে পারবে। তবে গোসলের আগে তো উজু করা সুন্নতের সোয়াবটা পাবে না। এই হলো মশলা। তোমরা মশলা পরিষ্কার বুঝতে পেরেছ? এখানে দেখো ফালাম্মা ফারাগা মিন গুসলি, এখানে তোমরা আগে পড়েছ সুম্মা তানাখা, এখানে তানাখা নাই, ওখানে তোমরা আগে পড়েছ সুম্মা তানাখা। কথা বুঝছো? তানাখা, এখানে তানাখা নাই। এখানে কি বুঝলা, এখানে হচ্ছে ফালাম্মা ফারাগা মিন গুসলি, কি আমার নবী যখন গোসল থেকে জানাবতের গোসল থেকে ফারেক করলেন, গাছাল্লাহ রিজলাই, আমার নবী কি করেছেন, তো গাছাল্লাহ রিজলাই দূরত্ব হতে পারবে, অথবা ওই জায়গায় কদম দৌত করেছেন যেহেতু পানি জমে নেই, অথবা একটু সামান্য অসরে পা মোবারক দৌত করেছেন, কোনো অসুবিধা নাই। চলো এবার باب هل يدخل الجنوب يده في الإناء قبل أن يغسلها إذا لم يكن على يده قصد غير الجنابة. ودخل ابن عمر والبراء بن عازب يده في الطهور ولم يغسلها ثم توضأ. ولم يرى ابن عمر وابن عباس بأسا بما ينتضح من غسل الجنابة. চলো শেষ করো। به قال حدثنا عبد الله بن مسلمة قال حدثنا أفلح بن حميد عن القاسم عن عائشة رضي الله تعالى عنها قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد تختلف أيدينا فيه. چلو. وبه قال حدثنا مسدد قال حدثنا حماد عن هشام عن أبيه عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة غسل يده. चलो बाप जी ने चंबरला قال حدثنا شعبة عن أبي بكر بن حفص عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد من جنابة. وعن عبد الرحمن بن القاسم عن أبيه عن عائشة رضي الله تعالى عنها مثله. وبه قال حدثنا ابو الوليد قال حدثنا شعبة عن عبد الله بن جبر قال سمعت انس بن مالك يقول كان النبي صلى الله عليه وسلم والمرأة من نسائه يغتسلان من إناء واحد. زاد مسلم وهب بن جرير عن شعبة من الجنابة ترجع. এবার দেখো বাবের অর্থ দেখো, হাল ইউদখিলুল জুনুব ইয়াদাহু ফিলানা কাবলা আন ইয়াগসিলাহা ইযা লাম ইয়াকুন আলা ইয়াদিহি কাযারুন গায়রুল জানাবা। ইমাম বুখারী এই বাবের মধ্যে প্রশ্নবোধক দিয়েছেন, প্রশ্ন খালি ইউদখিলু ওল জুনুব, জুনুব তো বুঝো, জুনুবি যার উপর গোসল কি হয়েছে, এরকম জুনুবি নাপাক ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, সে কি ইয়াদাহু নিজের হাতকে কি প্রবেশ করতে পারবে, ফিলে না
এনা মানে পাত্র, কিসের পাত্র? পানির পাত্র। পানির পাত্রে। যে পাত্রের মধ্যে তুমি, যে পাত্রের মধ্যে আপনার ফরজ গোসল করার জন্য কি রাখা হয়েছে, ওই পাত্রের মধ্যে জুনুবি আপনার নিজের হাত প্রবেশ করতে পারবে কিনা? কাবলা ইয়াগসালাহা, কিসের আগে? গোসলের পূর্বে। গোসল মানে এটা হাতকে ধোয়ার আগে। হাত ধৌত করার আগে। কাবলা ইয়াগসালাহা, নিজের শরীরের গোসল নয়, ওই হাতকে দৌত করার। এমনি এমনি সুন্নত মসনুন তরিকা হলো কীরকম? আমাকে দেখো, মসনুন তরিকা হলো, আমি তোমাদেরকে বুঝে দিই। মসনুন তরিকা হলো জানাবতের গোসল, যে গোসল আপনার ফরজ হয়েছে ওই গোসলের মধ্যে প্রথম আপনার, যদি তুমি আলাদা পানি নিয়ে গোসল করো তখন প্রথমে তুমি অন্য এক্সট্রা পানি নিয়ে এই পর্যন্ত কি করবা, দুনো হাত এই পর্যন্ত দৌত করবা। তখন এক হাতের মধ্যে যদি কোনো ময়লা টলা থাকে কি হয়ে গেল, তারপর তুমি এই পাত্র থেকে আবার এই পাত্র থেকে পানি নিয়ে কুলি করলা, তারপর ডান হাতে পানি, নাকে পানি দিলা। তারপর যেহেতু এই পর্যন্ত আগে দ্রুত করেছ, এখন ওইটার পানির মধ্যে ঢুকাতার কি নাই, কোনো অসুবিধা নাই। তারপর নিয়ে আপনার তুমি মুখমণ্ডল দ্রুত করেছ, তারপর নিয়ে এই ডান হাতে এক খুশ নিয়ে এটা ওইটাকে একটু এটা ধরে করলো, কথা বুঝছো? তারপর মাথা মশা করলো, তারপর সমস্ত পানি আপনার শরীরের মধ্যে কি করে দিলাম। এটা হলো একদম সুন্নতে কামেলা, পরিপূর্ণ সুন্নত। কিন্তু আরেকটা এখন ইমাম বুখারী প্রশ্ন করলেন, এটা দুনো হাত জানাবতের গোসলের দুনো হাত কবজা পর্যন্ত না দিয়ে সরাসরি পানির পাত্রে না, জানাবতের গোসল করার জন্য যে পানি নিয়েছ পাত্রের মধ্যে, বালতি হোক জাম হোক, এই পর্যন্ত হাত আলাদা পানি দিয়ে না দিয়ে সরাসরি না দিয়ে আপনার ওই পাত্রের পানির মধ্যে হাত ঢুকাতে পারবে কিনা? এক হাত দিয়ে সরাসরিভাবে দিয়ে পানি নিয়ে কুলি করলা, এটা দিয়ে নাকে পানি দিলা, এইটা দিয়ে চেহারায় পানি দিলা, এটা দিয়ে দুই হাত কুলি পর্যন্ত, সরাসরি আগে দুই হাত কবজা পর্যন্ত না দিয়ে এটা সরাসরি গোসলের পানিতে প্রবেশ করিয়ে এটা আপনার জায়েজ কি না? কথাটা বুঝেছ তোমরা? এটা ইমামে বুখারী, ইমামে শাফি ওগেরার মতে জায়েজ। ওদের এভাবে আমার নবীও সময় আমার নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখো সময় জানাবতের গোসলের সময় আগে হাত এই পর্যন্ত আলাদা পানি দিয়ে কি করেছেন, তারপর ওই গোসলের পানিতে হাত ঢুকিয়ে কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, চেহারা দিয়েছেন, হাত ধুয়েছেন। আর কোনো সময় জানাবতের গোসলে এই পর্যন্ত হাত আপনার আলাদা পানি দিয়ে কী করে নাই, দৌত করে নাই। এটা কোথায়? ডাইরেক্ট সরাসরি পাত্রের পানিতে ঢুকিয়ে ওখান থেকে আমার নবী কী করেছেন, কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন। এখান থেকে বোঝা গেল আপনার আগে অতিরিক্ত পানি দিয়ে হাত ধোয়া এটাও জায়েজ, না ধুয়ে সরাসরি ওই হাত পাত্রের মধ্যে ঢুকিয়ে পজু কালাম করা, এটাও কি? এইটা হলো কার মাসলা? এটা সাবেত করার জন্য ইমাম বুখারী এই তরজুমাতুল বাব বেঁধেছেন। আমাদের মতে শুনো, আমাদের হানিফিদের মতে এরকম জায়েজ নাই। কারণ আমাদের মতে আগে গোসলের পানির পাত্রের মধ্যে হাত ধোয়ার আগে, হাত ঢুকার আগে দুনো হাত কী করতে হবে, ধৌত করতে হবে। তারপরে তুমি ওই দুনো হাত বা এক হাত ওখান থেকে দিয়ে ওখানে পানি নিয়ে তুমি কুলি করলা, নাকে পানি দিলা, গিয়া করলা। কথা বুঝছো? এইটা হলো আপনার আমাদের হানিফিদের মশলা। আমাদের হানিফির মতো হলো, যদি আগে পানি দিয়ে তারা পানি দিয়ে যদি দুই হাত ধৌত করা না হয়, সরাসরি যদি ধৌত করা ছাড়া যদি এই দুই হাত, কারণ সে তো জানাবতের গোসল, সে শরীর কি হয়েছে, না পাক হয়েছে, তখন এই দুই হাত যদি সরাসরি গোসলের পানির পাত্রের মধ্যে প্রবেশ করে তখন এটা মায়ে মুস্তামাল হয়ে যাবে। মায়ে মুস্তামাল হয়ে যাবে। মায়ে মুস্তামাল, তোমরা মায়ে মুস্তামালের হুকুম পড়েছ। মায়ে মুস্তামাল তাহের কিন্তু লাইসা বে মুতহেরিন, মায়ে মুস্তামাল পাক কিন্তু অন্যকে কি করতে পারে না। তো এখন এই দুইটা যখন তুমি এই দুই হাত যখন আলাদা পানি দিয়ে তুমি দৌত করো নাই, তুমি তো গোসলে জানাবত, গোড়া শরীর তোমার নাপাক হয়ে গেছে,
এখন তুমি সরাসরি যদি নাপাক কাজগুলো যদি গোসলের পানির পাত্রের মধ্যে প্রবেশ করাও, তখন তো এই পানিগুলো কি হয়ে গেল? মায়ে মুস্তামাল হয়ে গেল। বাকিগুলো নাপাক হবে না। মায়ে মুস্তামাল হুকুম হলো নিজে পাক করতে পারে না হতে, সুতরাং ওই পানি দিয়ে আবার গোসল করা কি হবে না? জায়েজ হবে না। কথাটা বুঝছো? তো এখন তো এই হাদিসের জবাব কি? আমার নবীদের আপনারা এরকম করেছেন, এদের জবাব কি? তখন হানিফিদের মতো জবাব হলো, তো হাদিস হলো মুখতসর, যে এখানে তো আমার নবী এই 2 হাত পানির পাত্রে ঢুকিয়ে কুলি করেছেন। ওদের এটার অর্থ হলো আমার নবী আগে হাত মোবারক দুইটা আলাদা পানি দিয়ে দৌত করেছে। এটা এখানে বর্ণনা হলো। অন্য অজুর বাবুল অজুর মধ্যে এটা হাদিস আছে, বাবুল অজুর মধ্যেও হাদিস আছে, সুনানে আবু দাউদের মধ্যেও হাদিস আছে। অন্য হাদিসের মধ্যে আছে আমার নবী যখন জানাবতের গোসল করতেন আগে এক্সট্রা পানি দিয়ে আপনার উভয় হাত দৌত করতেন, তারপর আপনার অজু গোসলের পাত্রের পানির মধ্যে কি করতেন? হাত ঢুকাতেন, হাত ঢুকাইয়ে তারপর কি করতেন? কুলি মুবারক করতেন। এবার তোমরা বাবের অর্থ দেখো। হাল ইউদিহিলুল জুনুব, জুনুবি কি প্রবেশ করতে পারে নিজের হাতকে বর্তনের মধ্যে? কাবলা ইয়াগসালাহা, কিসের আগে? ওই হাতকে কবজি পর্যন্ত দৌত করার আগে। ইজালাম ইয়াকুন আলা ইয়াদিহি কজরুন, কজর মানে নাপাক, যদি তার হাতে কি না থাকে? নাজাসত না থাকে। কজরুন মানে কি বললাম? গায়রুল জানাবত সালা, শুধু একমাত্র তিনি জানাবতের গুস্তার নাশরি নাপাক হয়েছে, এইটা ছাড়া হাতের মধ্যে অন্য কিছু কি নাই? নাপাক নাই। তখন তিনি গোসলের পাত্রের মধ্যে সরাসরি হাত দৌত করা ছাড়া প্রবেশ করতে পারবে কিনা? হাল আস্তাফান্ত প্রশ্নবোধ ওয়াদ। এখন তিনি কিছু রেফারেন্স দিচ্ছেন। ওয়াদ হালা ইবনু উমর, আব্দুল্লাহ বিন উমর ফকি সাহাবি, ওয়াল বারা ইবনু আযেব, এই 2 জন বুজুর্গ সাহাবি, ওনারা নিজের হাতকে প্রবেশ করেছেন। ওয়াদ হালা নিজের হাতকে প্রবেশ করেছেন ফিত্তহুর মানে বুঝছো? ওই পবিত্র না তহুর মানে পবিত্রতা অর্জনের পানিতে। তহুর মানে যে পানি নেওয়া হয়েছে কি জন্য? অজু গোসলের জন্য। ওটার নাম হলো মায়ে তহুর। ওই পানিতে এই 2 জন বুজুর্গ সাহাবি কবজা পর্যন্ত হাত দৌত করার আগে হাত কি করেছেন? প্রবেশ করিয়েছেন। ওলাম ইয়াগসিলহা, কিন্তু এই হাতগুলো আগে দৌত করেন নাই। সুম্মা কি করেছেন? সুম্মা তাওয়াদ্দা, ওই পানিতে প্রবেশ করে প্রথমে কি করেছেন? ওলাম ইয়ারা ইবনু উমর ইবনু বাস, ওই ইবনে আব্বাস। আর এই 2 জন বুজুর্গ সাহাবী আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন আব্বাস, একজন ফকি আর একজন রইসুল মুফাসসিরিন, এই 2 জনও লাম ইয়ারা বাসান, তারা কোনো অসুবিধা মনে করতেন না। অসুবিধা মনে কিসের মধ্যে? বেমায়ান্তা দেখু মিন গুসলিল জানাবতের গোসলের ফুটা লাগলে। ইয়ান্তা দেখু বুঝো তোমরা? আমাদের ইনতা দেখা, ইয়ান্তা দেখু, ইয়ান্তা দেখান। আমরা গোসল করি না? আমরা যদি আপনার মগ দিয়ে গোসল করি, তো মগ দিয়ে যদি তুমি বালতির পানি বা ওই কলের পানি বা 5 থেকে পানি যদি তুমি মগ দিয়ে গোসল করো উজু হয়, তো এই গোসল যখন তুমি এখানে করবা, টপ পড়বা, টপ পড়লেও এখান থেকে সিটা। এখন তো বর্তমান শীতটা বেশি পড়ে। আগে তো সাহাবায়ে কেরামের জমানায় ফাঁকা ছিল না, এটা বালু কি করে ফেলতো? চুষে ফেলতো। এখন তো ফাঁকা, এখন টাইস, এখন তো আর চুষার কোনো। এখন আরও আমরা যখন পানি দিয়ে গোসল করি এবং যখন উজু করি ওখান থেকে ছিটকা কোথায় পড়ে? গায়ে পড়ে, শরীরে কাপড় থাকলে কাপড়ে পড়ে। কথাটা বুঝছো? এই হযরত ইবনে আব্বাস আর ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর ইবনে আব্বাস, এরকম সিটা শরীরে পড়লে এটাতে তারা কোনো অসুবিধা লাম ইয়ারা বা আসান, কোনো অসুবিধা, কোনো খারাপই মনে করতেন না। এটা আমাদের হানিফি মাযহাব মতো ঠিক আছে। তারপরেও সন্দেহ আসলে, তোমার যদি সন্দেহ আসে, তুমি একটু কী করবা? অজুর পরে 2 হাত আলাদা পানি দিয়ে কী করবা? ওই আপনার তোমার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে কী করে দিবা? পানি ছিটা দিবা। তারপর সন্দেহ কি হয়ে গেল? দূরীভূত হয়ে গেল। এখন তোমরা একটু দেখো এই হাদিসের মধ্যে লক্ষ্য করো, তোমরা এই হাদিসটা লক্ষ্য করো। তো ইমাম বুখারী এখানে কি বললেন? এটার দ্বারা ইমাম বুখারী সাবিত করলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, বারা বিন আযেব, এই 2 জন বুজুর্গ সাহাবী, ওনারা নিজে আপনার হাতকে দৌত করা ছাড়া, কবজা পর্যন্ত হাতকে দৌত করা ছাড়া হাতকে কোথায় প্রবেশ করছেন?
যে পাত্রে কি আছে? পানি আছে। কিসের পানি? অজু গোসলের পানি। তো এটা 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 জায়েজ না হলে কি ওনারা এই দুইজন বুজুর্গ সাহাবী এই কাজ কোনোদিন করতেন? অবশ্যই করতেন না। এখান থেকে ইমামে বুখারী প্রমাণ করলেন, সাবেত করলেন যে এইভাবে আপনার অজু গোসলের পানির পাত্রে হাত কবজা পর্যন্ত দৌত করার আগেও প্রবেশ করা যায়, জায়েজ, অসুবিধা। তাই আমরা কি জবাব দিব? আমরা জবাব দিব এখানে এটা দুজন হাত, এই দুজন হলো সাহাবী, এই দুইজন সাহাবী, এটা একটা ফেল যেখানে আমার নবীর ফেল আমাদের সামনে আছে। আমার নবী হাদিসে যেখানে তোমরা পড়েছ বাবুল ওজুর মধ্যে আছে হাদিস, আমার নবী আপনার জানাবতের পানি, জানাবতের গোসল করার জন্য পানি, অজু করার জন্য পানি পাত্র যখন আমার নবীর সামনে পানি নেওয়া হতো, আমার নবী প্রথমে হাতগুলো কবজা পর্যন্ত আগে অন্য পানিতে দৌত করতেন, তারপরে হাত কোথায় ঢুকাতেন? বলে যেখানে নবীর হাদিস আমাদের জন্য রয়েছে, তো আল্লাহর নবীর ফেল হলো সাহাবীর ফেলের উপর অগ্রগামী। নবীর ফেল আর সাহাবার ফেল যদি তারুস হয়, কার ফেল অগ্রগামী তর্জি পাবে? তো যেখানে আমার রসুল, অন্য হাদিসে তোমরা পড়েছ, আমার রসুল যেখানে আপনার গোসলের জানাবতের গোসলের পানিতে হাত ঢুকার আগে কি করেছেন? অন্য পানি দিয়ে কবজা পর্যন্ত দৌত করেছেন, তারপরে ওই পানিতে কি করেছেন? ওই পানিতে হাত দিয়ে আমার নবী অজু গোসল করেছেন। এটাই দলিল। সুতরাং এখানে ইমাম বুখারী যেটা বলেছেন যে হযরত সাইয়্যিদুনা দুইজন সাহাবীর নাম বললেন, একজন ইবনে উমর, একজন বারা বিন আযিব। কথা বুঝছো? তো সুতরাং নবীর ফেল আমাদের জন্য থাকতে, আল্লাহর হাবিবের ফেল আমাদের সামনে থাকতে, সাহাবীর ফেল কি হবে না? গ্রহণ, দলিল হবে না। এক জবাব এটা। আরেক জবাব আমরা কি দিব? হানিফিরা এদিকে দেখো, আমরা আরেক জবাব দিব। ইবনে উমর আর বারা ইবনে আযিব, ইবনে উমর আর বারা যে আপনি দুই হাতকে কবজি পর্যন্ত দৌত করার আগে ও পানি, গোসলের পাত্রে পানির মধ্যে কি করতেন? আপনার হাত ঢুকিয়ে দিতেন, হাত ঢুকিয়ে অজু করতেন। এটা আমরা বলবো এটা ওনাদের কাছে তখন আল্লাহর হাবিবের ওই হাদিস পৌঁছে নাই। আল্লাহর হাবিবের ওই হাদিস, ওই ফেল পৌঁছার আগে করেছেন। যখন ওনাদের কাছে ওই ফেল, আমার নবীর ওই ফেল মুস্তফা পেয়ারা রসুলের ওই ফেল যখন কি হয়ে গেল? পৌঁছে গেল, তারা পরে এইভাবে আর দুই হাত কবজা পর্যন্ত দৌত করা ছাড়া ওই পাত্রে, পানির পাত্রে করেন না। এটা হলো তাদের আগের ফেল। তো আগের ফেল এটা কি হবে না? হুজ্জাত। আগে দেখতে হবে, পরের ওনারা পরে কি করেছেন এটা দেখতে হবে। হয়তো আগে যেটা করেছেন ওটা আমার নবীর ফেল ওনাদের কাছে পৌঁছে নাই। কথাটা বুঝছো? সুতরাং এই দুইজনের কৌল এটা কি হবে না? যেখানে সরাসরি আমার পেয়ারা রসুলের ফেল, রসুল পাকের ফেল যেখানে আমাদের সামনে আছে, সেখানে আপনার আর এমনি তো তোমরা উসুল হাদিস পড়েছ, রসুল পাকের ফেল আর সাহাবায়ে কেরামের ফেলের মধ্যে যদি কি হয়? তারুস হয়, তখন কার ফেল তরজি পাবে? হ্যাঁ, সাহাবায়ে কেরামের ফেলও আমাদের জন্য দলিল। কখন? যদি রসুল পাকের ফেলের কি না হয়? বিপরীত না হয়। কথাটা তোমরা বুঝেছ? তারপরেরটা তো তোমরা পড়েছ। এবার देखो आरेक हदीस अनिल काज़मान आयशा तक़वाल आयशा सिद्दीक़ा फरमाती है कुन्तु अग़्तसिलु अना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मिन आइन वाहिद। ये देखो এরকম হাদিস তোমরা আরও পড়েছ। আয়শা সিদ্দিকা ফরমাতি হ্যাঁ, আমি এবং আমার নবী আমরা একসাথে জানাবতের গোসল করতাম, মিন আইন ওয়াহিদ, এক পাত্র থেকে। একই তো যেহেতু ওনারা আমার নবীর স্ত্রী, স্বামী স্ত্রী, তো একসাথে ওনারা একই পাত্র থেকে, কোনো অসুবিধা নেই। একটা আমার নবীর হাতে একটা জগ ছিল, ওনার হাতে একটা জগ ছিল, মগ জাতীয় ছিল। তো আপনার পানির পাত্র ছিল একটা, তো ওখান থেকে পানির পাত্র একটা থাকলে আমরা অনেক সময় মনে করি বালতি এক বালতিতে পানি আমরা 2-3 জন উজু করতেছি, তখন আমাদের এক গ্লাস নিয়ে তাড়াহুড়া জমা শুরু হয়ে যাচ্ছে, তখন ওই বালতি থেকে গ্লাস নিয়ে এক গ্লাস দিয়ে আমি উজু করতেছি, আরেক গ্লাস দিয়ে তুমি করছো, আরেক গ্লাস দিয়ে সে করতেছে, কোনো অসুবিধা আছে? তো এখানে তো আয়শা সিদ্দিকা হলেন আমার নবীর স্ত্রী উম্মুল মুমিনিন, তো উনি আর আমার নবী জানাবতের গোসল একই পাত্র থেকে ফি আইন ওয়াহিদ, এক পাত্র থেকে করেছেন, কোনো অসুবিধা নাই। আর আমার নবীর ধুলানোর কাছে তো কি ছিল? আমার নবীর শরীরেও পর্দা ছিল, কাপড় ছিল। আয়শা সিদ্দিকা উম্মুল মুমিনিনের শরীরে কি ছিল? পর্দা ছিল।
এই জন্য বলছেন উনি। দেখো এখন আয়েশা সিদ্দিকা ফরমাতে কুনতু আকতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইন ওয়াহিদ মিন জানাবাতিন। কিসের গোসল? আরেকটা দেখো, ওয়ান আব্দুর রহমান ইবনুল কাসিম আন আবি আয়েশা মিসলাহু, আরেক সনদ বয়ান করেছেন। তারপরে পরের রওয়ায়াত দেখো, হাদাসনা আবুল ওয়ালিদ ক্বালা হাদাসনা শুবান আব্দুল্লাহ বিন জাওয়ার সামিতু আনাস বিন মালিক। এটা আনাস বিন মালিকের রওয়ায়াত। আনাস বিন মালিক ফরমাতে हैं কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মারাতু বিন নিসাইহি, আমার নবী এবং ওয়াল মারাতু বিন নিসাইহি, আমার নবীর বিবিগণের মধ্যে কেউ, আমার নবীর বিবিগণের মধ্যে কেউ ইয়াকতাসালানা মিন আনাইন ওয়াহিদ, কয় পাত্র? এক পাত্র থেকে কি করতেন? গোসল করতেন। জাদা মুসলিম, এটা মুসলিমের ইমাম মুসলিম নয়। জাদা মুসলিম মানে ইমাম মুসলিম নয়, এটা মুসলিম মিন ইব্রাহিম আর রাবি ওয়াহাবি জান শোয়াবিন আল জানাবত। খোদে এখানে ইয়াকতাসালানা মিন আনাইন ওয়াহিদ মানে আই মিন জানাবত। কিসের গোসল করতেন? আমার নবী এবং উম্মুল মুমিনিন একই পাত্র থেকে কি করতেন? এটাতে কোনো অসুবিধা, কারণ স্বামী স্ত্রী, যদি আপনার স্বামীরও পর্দা আছে, কাপড় আছে, স্ত্রীরও কাপড় আছে, একই বর্তন থেকে দুজন আলাদা দুই গ্লাস নিয়ে দুই জগ নিয়ে ওখান থেকে পানি নিয়ে কি করতে পারবে? গোসল করতে পারবে। কোনো খারাপ, কোনো অসুবিধা নাই। এমনকি তোমরা যারা পুরুষ, তোমরা স্বামী স্ত্রী না হলেও তোমরা বন্ধু বান্ধব, তোমরাও একে পাত্র থেকে দুইজন একসাথে, দুইজন তিনজন একসাথে উজু করতে পারবে। এমনকি তোমাদের যদি কাপড় চুপড় ঠিক থাকে, অজুখানায় একসাথে তোমরা দুই তিনজন উজু করতে পারবে, একে পাত্র থেকে গোসল করতে পারবে। যদি তিনজনের কি থাকে? পর্দা ঠিক থাকে, উলঙ্গ হওয়ার আশঙ্কা না থাকে। কথাটা বুঝছো তোমরা? আরেক হাদিস দেখো, এটা अनिल कासिम अन आयशा क़ालत, हज़रत आयशा सिद्दीक़ा फरमाती है कुन्तु अग़तसिलु अना वन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मिन आइन वाहिद, আমি আর আমার নবী এক পাত্র থেকে কি করতাম? এক পাত্র থেকে গোসল করতাম। তাখতালিফু আইদিনা ফিহি, এই দেখো, এমনকি আমাদের দেখো, এমনকি তোমাদের যদি কোনো হাতে যদি গ্লাস টাস না থাকে, এই দেখো হাতে যদি গ্লাস টাস না থাকে, কথা বুঝ ঝকঝক না থাকে, একে পানির পাত্রে স্বামী স্ত্রী দুইজন যদি হাত আগে এই পর্যন্ত হাত যদি আগে অন্য পানি দিয়ে কি করে ধুয়ে ফেলে, তখন আপনার একে পাত্র থেকে স্বামী স্ত্রী দুইজন দুই হাত ওই গ্যার মধ্যে ঢুকে, কোথায়? ওই পাত্রে, ওই পানির পাত্রে ঢুকে দুই হাত ঢুকে এইভাবে ঢুকে কুলি করবে, নাকে পানি দিবে, মুখ ধুবে, হাত ধুবে, তারপর ওই পানি নিয়ে মাথার উপর পানি কী করবে? প্রবাহিত করে দিবে। তার পরবর্তী পর্যায়ে কি করবে? কদম ধুবে, পা ধুবে, কোনো অসুবিধা। তো এইভাবে আমার হজরতে আয়েশা সিদ্দিকা এটা বলছেন। এ হাদিস কি বলছেন দেখো, আয়েশা সিদ্দিকা যেটা বলছেন ওটা দেখো, উনি বলছেন আয়েশা সিদ্দিকা ফরমাতি হ্যাঁ, আমরা কোথায় আসলাম? এই দেখো আমরা এখন কোথায় আসলাম? হ্যাঁ, ও আচ্ছা, এটা বাদ পড়েছিল, এটা একের কথা। আমি না নয় তাখতালিফু আইদিনা ফিহি, এটার তো উচ্চ তাখতে এটা বলি নাই। এটা হয়তো আমরা একসাথে, আমি আর আমার রসুল একসাথে একে পাত্র থেকে আমরা গোসল করতাম। কেমন? হয়তো তাখতালিফু আইদিনা ফিহি, তাখতালিফু আইদিনা ফিহি বুঝতে পারে, আমাদের হাত অর্থাৎ আমি আর আমার রসুলের হাত, তাখতালিফু ফিহা, তাখতালিফ মানে একের পর এক, তাখতালিফ মানে একের পর, অর্থাৎ আগে যদি আমার নবী হাত দিয়ে পানি নিতেন তারপরে আমি নিতাম, অথবা আমি আগে নিলে রসুলের পাক, এটার নাম হলো তাখতালিফু। তার মানে আমরা একই সাথে আপনার একই পাত্র থেকে পানি নিয়ে কি করেছি? গোসল করেছি, এটাতে কোনো অসুবিধা। তারপরে এবার আমরা আস্তে আস্তে কোথায় এসে গেলাম? বাবু মান আফরাগা বিয়ামিনিহি আলা শামালিহি ফিল গোসলে। কথা বুঝছো? এইটার অর্থ দেখো, মান আফরাগা বিয়ামিনিহি আলা শামালিহি ফিল গোসলে। ওই তোমরা এটা আগে হাদিসেও পড়েছ, এটা তরজমাতুল বাব। কোনো ব্যক্তি যদি দেখো, কোনো ব্যক্তি ডান হাতে পানি নিয়ে গোসলের সময়, কোনো ব্যক্তি যদি ডান হাতে পানি নিয়ে কোন দিকে? বাম দিকে ডালে, আফরাগা মানে প্রবাহিত করা, ডালা। অর্থাৎ ভালো করে খেয়াল করো, ডান হাতে কোন দিকে? ডান হাতে বাম দিকে পানি ডাললো, অথবা বাম হাতে ডান দিকে ডাললো। কথা বুঝছো? এইটাতে কোনো অসুবিধা। শর্ত হলো জানাবতের গোসলের শর্ত হলো পানি গোড়া শরীরে প্রবেশ করানো, পৌঁছে যাওয়া। যদি আপনার পানি পৌঁছে যায়,
গোড়া শরীরে যদি পানি পৌঁছে যায়, তুমি ডান হাত দিয়ে বাম দিকে প্রবাহিত করো, বাম হাত দিয়ে ডান দিকে প্রবাহিত করো, কোনো অসুবিধা। শুধু শর্ত হলো পানি কি হওয়া, ভালা করে পানি পৌঁছে যাওয়া, কোনো অঙ্গ যেন, কোনো অংশ যেন শুকনা না থাকে। এইটাই কারণ, কোনো অংশ শুকনো থাকলে তখন জানাবতের গোসল আদায়, তাকে আবার পুনরায় কি করতে হবে, গোসল করতে হবে। তোমরা মশলা বুঝেছ? এবার দেখো, মানাফরাগা বেয়ামিনিহি আলা শিমালিহি বিল গুসলে। এবার তোমরা এটা তেলাওয়াত হয়েছে, চলো তেলাওয়াত করো। وبه قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابو عوانة قال حدثنا الاعمش عن سالم بن عبد الجعدي عن بريد بن مولى ابن عباس بن علي بن عباس عن ميمونة بنت الحارث قالت وضعت لرسول الله صلى الله عليه وسلم غسلا فسترته فصب على يده فغسلها مرة او مرتين. قال سليمان لا ادري اذكر الثالثة ام لا আজাকার সালাসাতা আমলা। الثالثة أملا ثم أفرغ بيمينه على شماله فغسل فرجه ثم دلك يده بالأرض أو بالحائط ثم تمضمض أو واستنشق وغسل وجهه ويديه غسل رأسه ثم صب على جسده ثم تنحى غسل قدميه فناولته حركة فقال بيده هكذا ولم يريدها। ভালো করে খেয়াল করো, হাদিসটা তোমরা লক্ষ্য করো। আন কোরআব, ওই কোরআব হযরত ইবনে আব্বাসের আজাদকৃত গোলাম, উনি ইবনে আব্বাস থেকে বয়ান করছেন, আর ইবনে আব্বাস বয়ান করছেন আন মাইমুনা। ইবনে আব্বাস ওনার খালা থেকে, ওনার খালার নাম কি, রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাইমুনা হলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলিয়া, আমার নবীর স্ত্রী। ইবনে আব্বাস খালা থেকে বর্ণনা করেছেন, কলাত মাইমুনা ফরমাতি है, আমার নবীর বিবি ইবনে আব্বাসের খালা মাইমুনা ফরমাতি है ওয়াদাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল, আমি আমার নবীর জন্য গোসলের পানি রাখলাম। গোসল মানে গোসলের পানি রাখলাম। ওয়া সাতারতুহু, এবং এটাকে আমি ঢেকে রাখলাম। ওই পানির পাত্রে ওইটাকে আমি কি করলাম, ওয়া সাতারতুহু মানে বুঝছো, আমি কি করলাম, কেন, ওই কিছু ময়লা টয়লা না পড়ার জন্য আর কি। হ্যাঁ, ওয়া সাতারতুহু। তোমরা ওইভাবে আপনার ঘরে যদি তুমি ঘরে বা উজুখানায় বা গোসলখানায় আলাদা করে যদি কোন সময় কারণ চলে যায়, হয়তো টাঙ্গিতে পানি থাকতে না পারে, এই জন্য তোমরা অনেকে এশারের নামাজের সময়, এশারের নামাজের পর ঘুমের আগে কিছু এক্সট্রা বালতি ড্রামের মধ্যে পানি নিয়ে রাখো। এটা তবে নিয়ে রাখতে পারবা, অসুবিধা নাই, তবে এটা কী করে রাখবা, ঢেকে রাখবা। কথা বুঝছো? এমনিও তো ময়লা টয়লা পড়ে, আবার অনেক সময় বিষাক্ত কিছু পড়ে, অনেক কিছু ছোটো ছোটো বিষাক্ত ফুকঝুক আছে, এগুলো পড়লে এগুলোর বিষ ওখানে কী হয়ে যায়, ছড়িয়ে পড়ে। এই জন্য অনেক ফায়দা আছে আপনার ঢেকে রাখার মধ্যে। কি আছে, প্রত্যেক কিছু খাদ্যদ্রব্য সহ শুরু করে খাদ্যদ্রব্য, এমনকি পানি পর্যন্ত, এমনকি পানির গ্লাস পর্যন্ত, এমনকি তোমাদের ঘরের রান্নাবান্না এগুলো পর্যন্ত রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুম যাওয়ার আগে এগুলো কী করবা, এগুলা ঢেকে রাখবে, যাতে কোনো বিষাক্ত কিছু সেখানে না পড়ে না। এটা বলছেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমি আমার রসুলের জন্য গোসলের পানি রাখলাম এবং এটাকে আমি কি করে দিলাম, ঢেকে রাখলাম। ফাসাব্বা আলা ইয়াদিহি, আমার নবী কিনলেন, প্রথমে কি করলেন, প্রথমে আমার নবী হাতে সাব্বা পানি ডালা, আমার নবী এবার গোসলের সময়, জানাবতের গোসলের সময় হাতে পানি ডাললেন। ফাগাসালাহা মাররাতান আও মাররাতাইন, আমার নবী প্রথমে হাতকে কবজা পর্যন্ত একবার বা দুইবার। কোয়ালা সুলাইমান, ওইখানে এই হাদিসের রাবি শেখুল বুখারী, ইমাম বুখারীর উস্তাদ হলো সুলাইমান। ইমাম বুখারীর উস্তাদ নয়, উস্তাদের মধ্যে একজন। এই হাদিসের আরেক রাবি সুলাইমান বলছেন, লা আদরি আযাকারা সালাসা আমলা, এখানে তোমরা তো পড়েছ মাররাতান আও মাররাতাইন। সুলাইমান রাবি বলছেন, হয়তো এখানে তৃতীয়বারের কথা রাবি বলেছেন কিনা এটা আমার জানা নাই। সোম্মা আফরাগা বিয়ানি, তারপর দেখো আমার নবী হাত মোবারককে পানির পাত্রে ঢুকিয়ে, তারপর আমার নবী সুম্মা আফরাগা বিয়ানি কি ডান হাতে কোথায়, বাম পার্শ্বে আমার নবী পানি আফরাগা মানে পানি কি করা, প্রবাহিত করলেন। ফাগাসালা ফরজাহু, তারপর কি করলেন, লজ্জাস্থল দৌত করলেন। সোম্মা দালাকা ইয়াদাহু বিয়াদিহি, তারপর ইয়াদাহু বিলার,
আমার নবী আমার হাত মুবারকে কোথায় বসলেন? অথবা বিল হায়াত, অথবা কোথায়? দেওয়ালে। তারপর সুম্মা তামান মাদা, তারপর ওয়াস্তান শাকা ওয়াগাসালা ওয়াজাহু ইয়াদাই। এবং ওই দেখো ওইখানে আগের হাদিসে ইয়াদাই পাও নাই, এখানে ইয়াদাই চলে এসেছে। তো কথা বুঝছো? তো সুতরাং যেখানে ইয়াদাই আসে না ওইখানে অর্থ হবে ফাগাসালা ওয়াজাহু ওয়াদাইকে। আমার নবী মুখমণ্ডলে দৌত করলেন হাত মুবারক, তারপর ওয়াগাসালা রাসাহু, তারপর কোথায়? মাথা মুবারক দিলেন। অজু করার পর কি দিলেন? মাথা মুবারক বালা করে দিলেন, যাতে মাথা মুবারকের চুল মুবারকের প্রত্যেক গোড়ায় গোড়ায় যেন মালিক হয়ে যায়। সোম্মা সব্বালা যশোদিঘি, তারপর মাথা মুবারক দ্রুত করার পর কোথায়? গোড়া শরীরে পানি ঢেলে দিলেন। তারপর সুম্মা তানাখা, তারপর একটু সরে গেলেন। ফাগাসালা কি করলেন? তারপর ফানাওয়াল তু খিরকাতান। এবার হযরত মাইমুনা ফরমাতি হ্যাঁ খোদা, আমি আবার আমার নবীকে একটা খিরকা মানে কাপড়ের টুকরা, কাপড়ের এই পানিগুলা কি করার জন্য? মুছে ফেলার জন্য আমার নবীকে আমি একটা কি দিলাম? কাপড়ের খিরকা দিলাম। নাওয়াল তু মানে দিয়া, মানে কাপড়া কা এক টুকরা, কাপড়ার একটা টুকরা দিয়েছি। কলা বিয়া দিঘি, কলা বিয়া দিঘি হা কাজা ওয়ালাম ইউরিদাহা। ফকলা বিয়া দিঘি আমার নবী খাতে ইশারা করে লাগেন, আরে তুমি রাখো, আচ্ছা রাখো তুমি। আমার নবী ফকওয়ালা বিয়াদি হা কাজা, হাতে এইভাবে করলেন। এই যে দেখো হাতে এইভাবে, অর্থাৎ তুমি এই কাপড়ের টুকরা তুমি রাখো। তবে ওলাম ইউরিদ খা, আমার নবী কী করে নাই? রদ করে নাই। রদ করে না মানে মুছে নাই। অর্থাৎ বললেন হাত ইশারা করে কি বললেন? হ্যাঁ রাখো তুমি। তবে আমার নবী ওয়ালাম ইউরিদ খা ওইটা নিয়ে মুছে নেয় এক তর্জমা, আরেকটা ওইটাকে প্রত্যাখ্যান করে নেয়। অর্থাৎ তুমি রাখো। তার মানে আমার নবী নিজে না মুছলো, এটাকে আবার কি করে নাই? প্রত্যাখ্যান করে নাই। তো বোঝা গেল কেউ যদি গোসলের পর ওই গোসলের পানি যেগুলো শরীরে রয়ে গেছে এগুলো যদি আলাদা কাপড় দিয়ে কী করে মুছে, এটাতে কোনো অসুবিধা, কারণ আমার নবী নিজে না মুছলেও প্রত্যাখ্যান করে নাই। চলো باب تفريق الغسل والوضوء ويذكر عن ابن عمر انه غسل قدميه بعد ما جف وضوءه. وبه قال حدثنا محمد بن محبوب قال حدثنا عبد الواحد قال حدثنا الاعمش عن سالم بن ابي الجعد عن قريب مولى ابن عباس عن ابن عباس قالت ميمونة ودعت للنبي صلى الله عليه وسلم ماء يغتسل به فأفرغ على يديه فغسلها مرتين أو ثلاثا ثم أفرغ بيمينه على شماله فغسل مذاكيره ثم دلك يده بالأرض ثم تمضمض واستنشق ثم غسل وجهه ويديه ثم غسل رأسه ثلاثا ثم صب على جسده ثم تنحى من مقامه وغسل قدميه. একে এবার তো বুঝছো প্রায় তোমরা এগুলো। চলো সামনে। বাবু ইদা জামা তুমা আদা ওয়া মান দারা আলা নিসাই ফি গসলিন ওয়াহিদিন وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا ابن ابي عدي ويحيى ابن سعيد ابن ابي وهي ঠিক আছে يحيى بن سعيد عن شعبة عن ابراهيم بن محمد بن منتشر بن محمد بن المنتشر عن ابيه قال ذكرته لعائشة رضي الله تعالى عنها فقالت يرحم الله ابا عبد الرحمن كنت أطيب رسول الله صلى الله عليه وسلم فيطوف على نسائه ثم يصبح محرما ينضح طيبا. चलो وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا معاذ بن هشام قال حدثني ابي عن قتادة قال حدثنا انس بن مالك قال كان النبي صلى الله عليه وسلم يدور على نسائه بساعة واحدة من الليل والنهار وهن 11 قال كنت لأنس أو كان يطيقه قال كنا نتحدث أنه أوتي قوة 30 وقال سعيد عن قتادة أنا
نتحدث إنا أنسا حدثنا হ্যাঁ ইন্না নাতাহাদ্দাসু إنا نتحدث আন্না নাসান হাদ্দাসাকুম তিসু নিসওয়াতিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাতের টাইম তো হয়ে গেছে, আজান দেয় নাই? ও আমি খেয়াল করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। अल्लाह दर्स सही बुखारी को अल्लाह तो कबूल फरमा, हमारे बच्चों को कबूल फरमा, इल्म दीन अता फरमा, इल्म दीन और आले सुन्नत वल जमात की खदमात की तौफीक अता फरमा। अल्लाह ऑनलाइन ऑफलाइने যারা আমাদের সাথে শরীক আছে দর্স সহি বুখারীতে সকলের মুশকিলাত আসান করে দাও। ইমাম বুখারীর সদকা, ইমাম বুখারীর উসিলায়, রুয়াত সহি বুখারী, আহাদিস সহি বুখারীর উসিলায় আমাদের সকলের উভয় জাহানে সবাইকে কামিয়াবি বকশিশ করো। আল্লাহ মধ্যপ্রাচ্যের অবস্থাকে আল্লাহ শান্তময় করে দাও। গুস্তাখান রসুল, গুস্তাখান আউলিয়া ইকরাম, খুদাদ্রোহী, নবীদ্রোহী, ইসলামের দুশ্মন ইহুদি নাসারা, কাফের, মুনাফিক, মুশরিক, আল্লাহ তাদের বল শক্তি, অস্ত্র শস্ত্র, চক্রান্ত, ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মজলুম মুসলমানের জান, মাল, ইমান, ইজ্জত, আবরু, ঘরবাড়িকে হেফাজত করো। برحمتك